اللهم إني أسألك علما نافعا. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা বিভিন্ন কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করছিলাম এবং শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলার কিতাবুল কাবাইর থেকে আমরা তার আলোচনাগুলোকে উদ্ধৃত করার চেষ্টা করছিলাম। তো এর মধ্যে আমরা এখন নতুন একটি অধ্যায় আজকে শুরু করতে যাচ্ছি। বিগত অধ্যায়ে আপনাদের হয়তো খেয়াল আছে আমরা আত্মিক আত্মিক কবিরা গুনাহ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে বাবু যিকরিল কিবর বা কবিরা গুনাহ সম্পর্কিত অধ্যায়। তো এই অধ্যায়ে শেখ রাহিমাহুল্লাহ তাআলা ৩টি আয়াত এনেছেন এবং এরপরে কয়েকটি হাদিস উল্লেখ করেছেন। ওনার কিতাবের বৈশিষ্ট্য হচ্ছে যে উনি শুধু এখানে না শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা এবং শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তাআলা উভয় ব্যক্তির আলাপ আলোচনা লেখনের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ওনারা নিজেদের থেকে কথা বলেন কম। আ কোরআন এবং হাদিসের ভাষায় কথা বলেন বেশি। অর্থাৎ দেখা যায় যে ওনারা কোন একটা বিষয়ে আলোচনা করতে চাইলে কোন একটা আয়াতকে উদ্ধৃত করে দেন বা একটা হাদিসকে উদ্ধৃত করে দেন বা সালাফের কোন আকওয়াল, সাহাবীদের কোন কথা, তাবেঈদের বা পরবর্তী ইমামদের কোন কথা থাকলে উদ্ধৃত করেন সর্বোচ্চ। তো নিজেরা যথাসম্ভব নিজের কথা না লেখারই চেষ্টা করেন। যদি কখনো করেনও, সেটাও এভাবে করেন যে দেখা যায় যে কোরআনের একটা আয়াত হয়তো উদ্ধৃত করে দিলেন এমনভাবে, মানে আয়াত হিসেবে না, ঠিক ওই কথাটাকেই একটু গ্রামাটিক্যাল চেঞ্জের সাথে উদ্ধৃত করে দিয়েছেন। অর্থাৎ আয়াত হিসেবে উদ্ধৃত করেননি। কিন্তু আয়াতের কথাটা হুবহু চলে এসছে। এভাবে ওনারা করে থাকেন। এটা ওনাদের বৈশিষ্ট্য। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাব আল আকিদাতুল ওয়াসিতিয়্যাহ এটা যদি আপনারা পড়েন, এটা আপনারা তখনই দেখে ওই ছোট যেহেতু খুব ছোট রিসালা, এটা বলেই বুঝতে পারবেন। আ তো এই একই বৈশিষ্ট্য শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহমাতুল্লাহি আলাইহি। উনি সাধারণত এরকম অধ্যায় কায়েম করেন। খুব অল্প কথা বলেন। আপনারা যদি উসুলুস সালাসা, কওয়াইদুল আরবাআ, কিতাবুত তাওহীদ বা অন্যান্য যা কিতাব আছে ওনার পড়েন, দেখবেন উনি ঠিক এই মানহাজেই আ এই বিষয়গুলো উদ্ধৃত করে থাকেন। বিষয়টা এরকম না যে উনি লিখতে জানেন না। আল্লাহ তাআলা তাকে যথেষ্ট ইলম দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং ওনার বিভিন্ন ইবারাত উনি অনেক সময় যেগুলো লিখেছেন, অনেকের জ্ঞান স্বল্পতা হেতু অনেক বুঝতে পারে না যে এটা কোত্থেকে এসেছে। কিন্তু দেখা যায় যে হয় আয়াত থেকে আসে না হাদিস থেকে আসে। কখনো এমন হয় যেমন নাওয়াকিদুল ইসলামে উনি যে ইবারতগুলো উল্লেখ করেছেন, অনেকে মনে করেছেন উনি দুনিয়ার ১ম ব্যক্তি যে এই কথাগুলো লিখেছেন, এরকম না। এটা ইমাম হাজ্জাবী রাহিমাহুল্লাহর কিতাব আল ইকনা, ওখানে খুঁজলেই পাওয়া যায়। তো যাই হোক, আমি আবার মূল প্রসঙ্গে চলে আসি। তো শাইখ রাহিমাহুল্লাহ তাআলার বৈশিষ্ট্য ছিল এরকম যে উনি খুব অল্প কথায় চালিয়ে দিতেন এবং যেটা করেন আয়াত এবং হাদিস উদ্ধৃত করেন। তো এর ভিতরে উনি অনেক in-depth বিষয় নিয়ে আসেন। কারণ কোরআন এবং সুন্নাহর মধ্যে যে আলোচনা আছে, কোরআন এবং সুন্নাহ যে জ্ঞানকে ধারণ করে, এর সমতুল্য আসলে অন্য কিছু হইতে পারে না। তো এজন্য দেখা যায় যে শাইখ রাহিমাহুল্লাহ তাআলা এর উপর নির্ভর করেন। শুধু অধ্যায়ের একটা নির্দেশনা দেন বা খুব বেশি হলে ছোটখাটো ২-১ টা কথা বলেন। এটা আমরা দেখব ইনশাআল্লাহ সামনে। তো এই অধ্যায়ে শাইখ রাহিমাহুল্লাহ তাআলা খুবই সংক্ষেপে আলোচনা শেষ করেছেন। কিন্তু এর গুরুত্ব অনেক বেশি যে বিষয় নিয়ে উনি আলোচনা করেছেন সেটা হচ্ছে কি কিবর, সেটা হচ্ছে অহংকার। অহংকার। আত্মিক কবিরা গুনার মধ্যে সবচেয়ে ভয়ানক কবিরা গুনার মধ্যে একটা হচ্ছে কি? অহংকার। এটা এমন একটা গুনাহ যে এইটা বলা যায় যে সৃষ্টিকুলের মধ্যে এটা হচ্ছে আদি পাপ। সৃষ্টিকুলের আদি পাপ। কেন? আপনারা জানেন যে ইবলিস কি করেছিল? অহংকার করেছে। অহংকার করার মাধ্যমে সে সৃষ্টিকুলের মধ্যে এই পাপের সূচনা ঘটে। আউফ বিন আব্দিল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা তিনি ফাদল বিন মুহাল্লাব রাহিমাহুল্লাহকে বলছেন যে, "ইন্নী উরিদু আন আ আযাকা বিশাই" আমি তোমাকে কিছু বিষয়ে ওয়াজ করতে চাই, কিছু বিষয়ে সতর্ক করে দিতে চাই। সেটা কি? ইয়াকা আল কিবর। তুমি অবশ্যই কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। কেন? আউয়ালু যামবিন আসাল্লাহ বিহ ইবলিস। এটা হচ্ছে ১ম গুনাহ যেটা মাধ্যমে ইবলিস আল্লাহ তাআলার অবাধ্যতা করেছে। এরপর উনি সমর্থনে কোরআনে আয়াত উল্লেখ করেন। সূরা বাকারার ৩৪ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, "ওয়াইযা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম" যখন আমি ফেরেশতাদেরকে আদেশ দিলাম আদমকে তোমরা সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস
সবাই সিজদা করল ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকৃতি জানালো এবং অহংকার করল। তার এই অস্বীকৃতির মূল কারণ হচ্ছে অহংকার। যেহেতু আমাদের অহংকার ছিল, যেহেতু সে নিজেকে বড় মনে করেছিল। এর ফলে সে আদম আলাইহিসসালামকে সিজদা করতে অস্বীকৃতি জানায়। অথচ আল্লাহ তাআলার ইবাদত ওইটাই যেটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আমার আকল, আমার চিন্তা, আমার চেতনা, আমার বোধ, আমার বিবেক যেটাই বলুক না কেন, ডাজন্ট ম্যাটার। আল্লাহ তাআলা যে পদ্ধতিতে ইবাদত করতে বলেছেন, ওই পদ্ধতিতে ইবাদত করা ইবাদত। আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছেন তার উপর আমল করার নামই ইবাদত। সেটা বাদ দিয়ে আমি আমার নিজের খেয়াল খুশি মতো যত সুন্দর জিনিস আবিষ্কার করি না কেন, এটা ইবাদত হবে না। এই বিষয়টা তার মাথায় ঢোকে নাই। এই কারণে যে তার মধ্যে অহংকার ছিল। সে নিজের চিন্তাকে, নিজের পছন্দকে, নিজের অভিপ্রায়কে, আ নিজের বুদ্ধিকে বেশি বড় মনে করেছিল। এবং আলিয়াযু বিল্লাহ, এই কারণে সে জগতসমূহের প্রতিপালক আল্লাহ আযজা ওয়া জাল্লের সাথে অ্যা বাদানুবাদের মতো ধৃষ্টতা অ্যা ধৃষ্টতা দেখানোর মতো ন্যা ন্যা বড় পাপে লিপ্ত হয়েছিল। তো এইজন্য কিবর বা অহংকার হচ্ছে আদি পাপ। সকল পাপের শুরু হচ্ছে এই কিবর বা অহংকারের মাধ্যমে। আমি একটু দেখছি আমাদের ক্যামেরাটা মনে হয় একটু ঘোলা হয়ে গেছে। তো এইজন্য অহংকার কি জিনিস, এই বিষয়ে কোরআন এবং সুন্নাহর নির্দেশনা কি, এই বিষয়টা আমাদের ইন ডেপথ জানা দরকার। আমরা যতটুকু সম্ভব জানার চেষ্টা করব। এটা এমন একটা পাপ, ইবলিস এটার মাধ্যমে নিজে ইবলিসে পরিণত হয়েছে। সে তো বড় আবেদ ছিল। বড় ইবাদতগুজার ব্যক্তিত্ব ছিল জিনদের ভিতরে। সে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে গেছে। নিরাশ হওয়ার মূল কারণ হচ্ছে কিন্তু এইটা। সেটা হচ্ছে কি? সে অহংকার করেছে। অহংকারী ব্যক্তি একটা পর্যায়ে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যায়। কেন জানেন? কারণ সে তার নিজের চিন্তা কি সবচেয়ে বড় মানে নিজের যে চিন্তা চেতনা, এটা কি সবচেয়ে বড় মনে করে তো? এই বড় মনে করার কারণে সে নিজের উপর অনেক বেশি আ আত্মনির্ভর হয়ে যায়। তারপরে সে মনে করে যে আমি তো যেভাবে চাচ্ছি ওইভাবেই হবে। কিন্তু যখন হয় না, তখন সে ভেঙে পড়ে। ভেঙে পড়ার ফলে সে কি হয়? নিরাশ হয়। এই যে ইবলিস, ইবলিসের নামের উৎপত্তি কি? এটা নিয়ে আরবি ব্যাকরণবিদরা বিভিন্ন কথা বলেছেন। এর মধ্যে একটি প্রসিদ্ধ কথা আছে, এটা হচ্ছে আবলাসা থেকে। আবলাসা মানে হচ্ছে নিরাশ হওয়া, নিরাশ হওয়া। তো যেহেতু ইবলিস আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে গেছে, এজন্য তার নাম হচ্ছে ইবলিস। সে নিরাশ। তো এই নৈরাশ্যের মূল কারণ কিন্তু এটা। কিবর, অহংকার। অহংকারের ফলে সে নিজেকে বড় মনে করেছে। এখন যে নিজেকে নাউযুবিল্লাহ এরকম বড় মনে করে যে আল্লাহ তাআলার সাথে বাদানুবাদ করতে পারে, সে এরপর আর কার কাছে যাবে? আল্লাহ তাআলা ছাড়া তো আর যাওয়ার কোন জায়গা নাই। এর ফলে সে নিরাশ হয়ে গেছে। তো এইজন্য আমাদের খুবই সতর্ক থাকতে হবে এই অহংকারের বিষয়ে। এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার একটা বক্তব্য ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব, অত্যন্ত চমৎকার কিতাব মাদারিজুস সালিকিন এ উল্লেখ করেছেন। মাদারিজুস সালিকিনের কয়েকটা মনে হয় বাংলা অনুবাদ হয়ে গেছে। পুরোটার হয় নাই, আংশিক হয়েছে। যাই হোক, সেখানে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে আমি সামাইতু শেখা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা ইয়াকুল, আমি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলাকে বলতে শুনেছি, আত-তাকাব্বুরু শাররুম মিনাশ শিরক। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, এটা বোঝার দরকার আছে। না বললে উল্টা দিকে চলে যাবে। সেটা হচ্ছে অহংকার না শিরকের থেকেও খারাপ। শিরকের থেকেও খারাপ। কেন? তো হচ্ছে ফাইন্নাল মুতাকাব্বির ইয়াতাকাব্বারু আন ইবাদাতিল্লাহি তাআলা। কেননা যে অহংকারী, অহংকারের মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত থেকে সরে যায়। সে কি করে? সে অহংকার করে আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে। অহংকারের কারণে সে আল্লাহর ইবাদত করে না। আমরা পরে দেখব আল্লাহ তাআলা কোরআনে এই বিষয়ে অনেক কথা বলেছেন যে যারা আ মুশরিকরা আছে, তারা কেন শিরকের মধ্যে রয়েছে? যারা কাফিররা রয়েছে, তারা কেন আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করছে না? কেন ইসলামকে গ্রহণ করছে না? কেন দ্বীনে আসছে না? এর কারণ হচ্ছে কি যে তাকাব্বুর, এর কারণ হচ্ছে অহংকার। এবং এই অহংকারের মাধ্যমে এটা এমন এক ওই যে ইবলিস ১ম এই পাপে পাপী। তো তার সাথে করার মাধ্যমে এই পাপের পাপী কিন্তু আসলে ইবলিসের সাথে কি করছে? এক ধরনের সমতায় চলে যাচ্ছে। এটা খুব ভয়ানক বিষয়। খুবই ভয়ানক বিষয়। খুবই ভয়ানক বিষয়। তো কাজেই যে মুতাকাব্বির, যে অহংকারী, সে আল্লাহ তাআলার ইবাদত থেকে অহংকার করে। সে ইবাদত করে না। ওয়াল মুশরিকু ইয়া'বুদুল্লাহ ওয়া গায়রা। আর মুশরিক যে, সে আল্লাহরও ইবাদত করে, সাথে অন্যদেরও ইবাদত করে। অর্থাৎ যে মুশরিক সে এটলিস্ট আল্লাহর ইবাদত তো করে। অন্যদেরও সাথে করে কিন্তু আল্লাহর ইবাদত তো করে। এরকম। অন্যদিকে যে মুতাকাব্বির, যে অহংকারী, সে আল্লাহ তাআলার ইবাদতই করে না। অহংকারের জন্যই। এজন্য তিনি বলছেন এই ধরনের, সব ধরনের অহংকার না। মানুষের অনেক ক্যাটেগরির অহংকার থাকে। অর্থাৎ যেই অহংকারে মানুষ আল্লাহ তাআলার ইবাদতই করে না, সে ধরনের অহংকারের ব্যাপারে শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন। অর্থাৎ তাকাব্বুর, অহংকার এত ভয়ানক বিষয়। তা আমাদের এখন জানা দরকার যে একেবারে অহংকার কি জিনিস? এটার যখন ওলামারা আলাপ আলোচনা করেছেন, যারা ব্যাকরণবিদ, যারা দুঃখিত, যারা এই যে উম অভিধানবিদ অভিধানবিদ তারা কি বলছেন? কিবর হচ্ছে এটা আল-আযামা ওয়া তাজাব্বুর। নিজে বড় বড়ত্ব এবং ঔদ্ধত্য প্রদর্শন। তাজাব্বুর দিয়ে ঔদ্ধত্য প্রদর্শন, ক্ষমতার দাপট দেখানো, স্বেচ্ছাচারী হওয়া, সবগুলো অর্থই বহন করে। তো তাহলে
অ্যা অহংকারের আবিধানিক অর্থ হচ্ছে আমরা আল কিবর এটার আবিধানিক অর্থ বলতে পারি যে বড়ত্ব, নিজেকে বড় মনে করা। এই বড় মনে করার ফলে কি হয়? সে অধ্যত্ব প্রদর্শন করে, ক্ষমতার দাপট দেখায়, স্বেচ্ছাচারী হয়। কারো কথা মানতে রাজি হয় না। নিজেরটাই শেষ কথা। এবং এটার সাথে আরেকটা গুনাহ রিলেটেড, এটা শেখের কিতাবে পরে আসবে আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পরে আলোচনা করব। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা ইহয়া উলুমিদ্দিনে বলছেন যে এই একই বিষয়। এই আ কিবর কি জিনিস? অহংকার কি জিনিস? তিনি বলছেন যে এটা হচ্ছে যে নিজের নফসকে বড় মনে করা। নিজের নফসকে বড় মনে করা এবং এইটার যে এর যে কাদের এর যে মূল্য বা এর যে অবস্থান, এটা অন্যদের থেকে উপরে মনে করা। নিজেকে বড় মনে করা এবং অন্যদের থেকে বড় মনে করা। অন্যদের থেকে নিজেকে মূল্যবান মনে করা। এবং এটার সাথে রিলেটেড আরো অন্যান্য বিষয়ের ভিতর চলে আসবে। ইমাম মুর্তদা জাবিরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, তার কিতাব আছে তাজুল উরুশ। এটার মধ্যে তিনি বলছেন কিবর কি জিনিস? বলছেন যেটা যেমন একটা হালাত, তেমন একটা অবস্থান। এইটা মানুষের মধ্যে তখন হয় যখন সে তার নিজের ব্যাপারে অ্যা নিজের ব্যাপারে কি বলবো এটাকে, একটু ভালো একটা বাংলা মাথায় আসতেছে না। উম যখন কেউ নিজের বিষয়ে বিমুগ্ধ হয়। যে নিজের বিষয়ে কি হয়? বিমুগ্ধ হয়। আত্মতুষ্ট। কি? আত্মতুষ্ট। মিন ইজাবিহি বিনাফসি। সে তার নিজের ব্যাপারে আত্মতুষ্ট হয়। ব্যক্তি যখন নিজের ব্যাপারে আত্মতুষ্টিতে ভোগে, নিজের ব্যাপারে এক ধরনের বিমুগ্ধতার মধ্যে পড়ে, তখন কি হয়? সে এই অবস্থানের মধ্যে পড়ে ও আইয়ারা নাফসাহু আকবারা মিন গায়রিহি এবং সে নিজেকে অন্যদের থেকে বড় মনে করে। তাহলে কেবার বা অহংকার এমন একটা জিনিস যখন ব্যক্তির ভিতরে এক ধরনের আত্মমুগ্ধতা চলে আসে। মনে হয়, আরে সুবহানাল্লাহ, আমি তো কি কাজ করে ফেললাম। বিশাল মানুষ। আমি মাঝে মাঝে কিছু উদাহরণ আসে মনে। আল্লাহু আলাম। একটু কনফিউশন হয় যেটা বলা আবার নিজের এক ধরনের হয়ে যায় কিনা। মানে ইখলাসের সাথে বলার জায়গায় কাউকে ছোট করার নিয়ত হয়ে যায় কিনা, এটা একটা খুব বাজে বিষয় হয়ে যাবে সেক্ষেত্রে। তো যাই হোক, আমি এমন ধরনের উদাহরণকে এভয়েড করি। যেমন ধরেন, কেউ ধরেন আমি আমি এমনি বিভিন্ন মিসেলেনিয়াস উদাহরণ দিই বুঝানোর জন্য। ধরেন কেউ ইবাদত করছে। তার মনে হচ্ছে আল্লাহু আকবার, আমি তো অন্যদের থেকে অনেক ভালো ইবাদত করি। আমার নিজের সাথে ঘটা একটা ঘটনার উদাহরণ আমি দিতে পারি আপনাদেরকে। অনেক আগের কথা। উম আ তো কোনো একটা মনে করেন কোনো একটা আছে না আমাদের দেশে বিভিন্ন দলমত সংগঠন বিভিন্ন জন আছে যারা বিভিন্ন দিনই কাজ করেন। রাজনৈতিক দলও আছে, অরাজনৈতিক দল আছে, অনেক আছে, তাই না? I think কয়েক শত হবেই। যদি কেউ হিসাব করতে চায় ছোটখাটো মিলে অনেক। তো এজন্য আমি এভাবে নাম বললাম না। তো ধরেন এখন প্রত্যেকের একটা টেনডেন্সি থাকে যে আমার দাওয়াটাই একমাত্র দিনের দাওয়া। আমার দাওয়াটাই একমাত্র দিনের দাওয়া, দুনিয়ার কোনো দাওয়া দিনের দাওয়া। এবং আমার দেওয়ার মাধ্যমে একমাত্র আপনি নাজাত পেতে পারেন। এ ধরনের টেনডেন্সি একসময় মানুষের মধ্যে গড়ে ওঠে। একটা নির্দিষ্ট দাওয়া, নির্দিষ্ট কাজের সাথে লম্বা সময় কাটাতে। তো ধরেন এমন একজন ব্যক্তির সাথে একবার আমার এক জায়গায় কথা হচ্ছে। তো সে ভদ্রলোকের মানে আমি আমার নিজের সাইডের কথাবার্তাগুলো কাটছাঁট করে যদি শর্টেই বলি, উনার মূল কথার পয়েন্ট হচ্ছে এরকম যে, "যদি আপনি আমাদের এই দাওয়া, বিশেষ এই দাওয়ার সাথে না জুড়েন, তাহলে আসলে আপনার ইবাদতের মধ্যে ইখলাসই আসবে না। আচ্ছা? এমনকি আপনি যদি কাঁদেনও, এটাও রিয়ার কাঁদা হবে। আচ্ছা? এবং কি আপনি তাহাজ্জুদও পড়তে পারবেন না। তো যদি পড়েনও, সেটাও আসলে রিয়ার তাহাজ্জুদ হবে। আচ্ছা? তো এইরকম আরকি চিন্তাধারা মানুষের মধ্যে চলে আসে। তো এটা হচ্ছে কি সে তার নিজের এবং নিজের সংগঠনের দলের নিজের চিন্তাভাবনা এগুলোর মধ্যে সে এক ধরনের বিমুগ্ধতা খুঁজে পায়। এবং নিজের দলের নিজের সংগঠনের সবকিছু করে ওদের থেকে বড় মনে করে। আম এছাড়াও আরো অন্যান্য বিষয় হতে পারে। এটা তো একটা সাংগঠনিক দিক হতে পারে, সামাজিক রাষ্ট্রীয় ব্যাপারে হতে পারে। আ ব্যক্তি জীবনের বিভিন্ন দিকে হতে পারে। কেউ অনেকের ক্ষেত্রে যেরকম দেখা যায় যে বিষয়গুলো একদম সাধারণ মুবাহ বিষয়, হ্যাঁ? মানুষ যখন এই ধরনের আত্মমুগ্ধতার মধ্যে পৌঁছায়, তখন সে মুবাহ বিষয়ের কারণে ওনাদের সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয়। যেমন ধরা গেল আম পোশাকের ক্ষেত্রে যেটা সুন্নাহ, সে অনুযায়ী কেউ আলহামদুলিল্লাহ পোশাক পরছে। এটা তো নির্দিষ্ট কোনো ডিজাইন শরিয়া আমাদেরকে জানায় দেয়নি। এটা একেক অঞ্চলে দেখবেন আলিমরা একেক ধরনের পোশাক পরেন। তো মূল কথা হচ্ছে যে সালাহীন যে পোশাক, তার সাথে আপনি যত মিল রাখতে পারেন তত সুন্দর আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এখন উম আ কেউ দেখা যাচ্ছে যে এইটা নিয়ে মানুষ এই পর্যায়ে বাড়াবাড়ি চলে যায়। যে আমাদের ইভেন এত মিনিট ডিটেইলস এ চলে যায় যে আমাদের যে টুপি, এটা হচ্ছে বেস্ট ওয়ান। এটা হচ্ছে বেস্ট ওয়ান। এইভাবে অন্যদের সাথে টুপি নিয়ে দ্বন্দ্বের মধ্যে চলে যায়।
আ কাপড়ের বিভিন্ন প্যাটার্ন নিয়ে দ্বন্দ্বের মধ্যে এত ছোটখাটো হাস্যকর বিষয় এগুলো যদি এগুলো একেক ধরনের অজুব, এগুলো একেক ধরনের আত্মশ্লাঘার মধ্যে গিয়ে পড়ে। আত্মতুষ্টি এবং সেটা হচ্ছে নিজের দলীয় ক্ষেত্রে। এবং তারপরে দেখা যায় যে কেউ এই কাজগুলো করছেন, উনারা অন্যদেরকে ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে যেকোনো ক্ষেত্রে উনাদেরকে দিনের মধ্যে তেমন গুরুত্বপূর্ণ কিছু মনে করছেন না। এবং আরেকজন ব্যক্তিকে তারা য ১ম দেখায় জাজ করে হচ্ছে এর উপর বেস করে। যে তার মধ্যে এটা আছে কিনা। এগুলো একেক ধরনের কিবর, এগুলো একেক ধরনের অহংকার। মানে এগুলো শারিয়ার কোনো বিষয়ই না। এবং শরিয়া তো আমাদের কিভাবে দেখতে শিখিয়েছে যে আমি সবসময় নিজেকে নিজের ব্যাপারে কি থাকবো? নিজের ব্যাপারে এত আত্মতুষ্টিতে ভুগবো না। আমি তো বরং আমার নিজের নাফসি নাফসি মুডে থাকবো। যে আমার নিজের পরকালের কি হয়? আমি চেষ্টা করব আমার আমলগুলো ঠিকমতো করতে, নেক আমল করতে, গুনাহ থেকে বাঁচতে। আরেকজনের কাছে দাওয়া দিব। আরেকজন একটা আরেকজন একটা মুসিবতে পড়ছে, তাকে দরদের সাথে উঠানোর চেষ্টা করব। আমি দেখলাম একজন আলহামদুলিল্লাহ দিন পালন করছে। হয়তো আমার পার্টির না, হয়তো আমার গ্রুপের না, হয়তো আমার সংগঠনের না, হয়তো আমার চিন্তা চেতনার না। বাট এট লিস্ট দিন পালন করছে। আলহামদুলিল্লাহ। আমি এটার জন্য তাকে মুমিন ভাই হিসেবে ভালোবাসবো। যদি কোন বিষয় তার মধ্যে এমন দেখি যেটা আমার দৃষ্টিতে অত্যন্ত গর্হিত কাজ, খুবই বড় ভুল, আমি আদবের সাথে সেটা সংশোধনের চেষ্টা করব। আপনি তখনই দেখবেন যে মানে যে অ্যাপ্রোচ এ মানুষ আরেকজনের কাছে ভালোটা খারাপটা নিয়ে যায়, সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে তার মধ্যে অহংকার আছে কি নাই। যে তাচ্ছিল্য তাদের মধ্যে থাকে, যেভাবে একজন মানুষকে তারা তুচ্ছ-তাচ্ছিল্য করেন, যেকোনো গ্রুপ, আমি কিন্তু একটা গ্রুপ বলছি না। আমি বলছি যে এটা এমন একটা রোগ হয়ে গিয়েছে, যেটা এই মুহূর্তে আম যেহেতু আমার চলা ওঠা-বসা সব মিলে অধিকাংশ ক্ষেত্রে তাদের সাথে যারা আলহামদুলিল্লাহ দিন পালন করেন, একটা বড় রোগ বা অনেক বেশি ছড়িয়ে আছে সবার ভিতর। যেকোনো দল, যেকোনো গ্রুপ, যেকোনো ঘরানা যে কারোর ভিতরে আপনি খুঁজে পাবেন। এবং আল্লাহু আলাম হয়তো খুব সামান্য মানুষ এ থেকে বেঁচে থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোগ থেকে হেফাজত করেন। আমিন। এবং আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি ছাড়া এটা থেকে আসলে বেঁচে থাকা খুব টাফ। আচ্ছা। তো এবং এক্ষেত্রে আরো খুব ইন্টারেস্টিং বিষয় আছে। দেখা যায় যে এ কোন জিনিসটা আসলে অহংকার, কোন জিনিসটা আসলে অহংকার না। এক্ষেত্রে অনেকে কি করেন? সেইটাও একটা নিজস্ব বিচিত্র ধরনের মানদণ্ড তারা তৈরি করে নিয়েছেন। এবং এমন ধরনের বিষয় যেগুলো আসলে সবাই ভাবে অহংকারের কোনো মানদণ্ড নয়। দেখা গেল আপনি কোনো একটা বিষয় একজনের সাথে অপোজ করলেন, করতেই পারেন। যদি বৈধ ক্ষেত্র হয়, যদি কোন হারাম কিছু না হয় না, পারফেক্টলি যদি আপনি আসলেই আদবের সাথে অপোজ করেন, করতেই পারেন। তখন কেউ বলবে যে আপনি অহংকারী, আপনার মধ্যে বিনয় নাই। এরকম ধরনের কথাবার্তা আপনি শুনবেন। আচ্ছা, তাহলে আসলে কিবির কি? কনফিউশন হয়ে যায় না? তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে এটা জানিয়ে দেন। সহিহ মুসলিমের হাদিস, আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস। কিবর অহংকার কি জিনিস? অহংকার হচ্ছে হককে হককে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তাচ্ছিল্য করা। হককে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তাচ্ছিল্য করা। বাতারুল হক বা হককে এই প্রত্যাখ্যানটা কিভাবে হবে? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা মাদারিজুস সালিকিন এ ব্যাখ্যা করতে গিয়ে বলছেন। যেমন এটাকে একদম প্রত্যাখ্যান করে দেওয়া, অস্বীকার করা, এ থেকে বুক ফিরিয়ে নেওয়া, হক থেকে আপনি উল্টে ঘুরে গেল কেউ। আ কিভাবে? যেভাবে আবার কেউ ধরেন আক্রমণকারী আক্রমণ করছে। ফাইল সে আক্রমণ করছে আক্রমণকারী। সেটাকে মানুষ যেভাবে প্রতিহত করে না? সেভাবে যখন হককে কেউ প্রতিহত করে তখন সেটাকে বলা হচ্ছে কি? এটা হচ্ছে হককে প্রত্যাখ্যান করা। এটা হচ্ছে অহংকার। অহংকারের ১ম ক্রাইটেরিয়া তাহলে কি? হককে প্রত্যাখ্যান করা। হককে প্রত্যাখ্যান করা যেটা অ্যাবসোলিউট হক। কোরআন সুন্নাহ দিয়ে আমরা জানি আলহামদুলিল্লাহ। এটা যখন কেউ প্রত্যাখ্যান করে, কোনভাবে মানতে চায় না, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, গ্রহণ করতে রাজি না। সে কুফর শিরকে পড়ে থাকবে। কেউ হয়তো বিদআতের মধ্যে খুব ভয়ানক বিদআতে লিপ্ত। তাকে যতই দাওয়াত দেন সে একসেপ্ট করতে রাজি হচ্ছে না। এমন না যে কখনো এমন হয় মনে রাখবেন যে বিদআতের বিষয়টা বিশেষ করে। যেহেতু এটা কিছু বিষয় আছে যেটা একদম সালাফদের থেকে প্রমাণিত। সেটা তো আমরা জানলাম এটা বিদআত। কিন্তু যখন একটা বিষয় এমন আসে যেটা নতুন, হয়তো অনেক পরে একটা ইস্যু আসছে। তো বিষয়টা ২ রকম হইতে পারে। একটা হচ্ছে যে লিদ্দিন, একটা ফিদ্দিন। ইয়ানি আপনারা জানেন যে মান আহদাথা ফি আমরিনা হাযা, যেমন একটা হাদিস আপনাদের যে এই আমার দিনের মধ্যে নতুন কিছু তৈরি করেছে। ফি ফি আমরিনা, ফি হচ্ছে কোন কিছুর ভিতরে হলে, আর এটা হচ্ছে ইয়ানি কোন কিছুর জন্য হলে। তো অনেক আলেমরা এরকম একটা কায়দা তৈরি করেন যে যখন কোন কিছু লিদ্দিন হয়, দিনের জন্য হয়, দিনের ভিতরে কন্ডিশন হয়। যেমন ধরেন আমি এখন দিনের জন্য আপনাদেরকে দুরূদ দিচ্ছি। এই যে দার্স আজকে আবার হচ্ছে। এইটা দ্যাটস ইটসেলফ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দিতেন। এটা আগে থেকেই আছে। আচ্ছা। এইখানে আমি এখন একটা মেথড ইউস করছি। মেথডটা হচ্ছে আপনাদের সাথে আমি অনলাইনে কথা বলছি। দিন, দিনের জন্য আমি এটা এই অ্যাপ্রোচ এ আছি এবং আলিমরা এখন এটাকে ব্যবহার করছেন। এ ধরনের বিষয়ে বিদআত হয় না।
আরেকটা যেটা হয় ফিতরি, যেটা দিনের ভিতরে চলে আসে। কেউ এমন একটা সালাত আবিষ্কার করলে ছিলই না এটা। যেমন এই যে রজব মাসের একসময় সুফিরা কিছু সালাত আবিষ্কার করেছে। এগুলো হচ্ছে ফিতরি, দিনের ভিতরে নতুন কিছু নিয়ে আসা। ইটসেলফ ইবাদত একটা বানায় নেওয়া, বিদআত। তো এখন ম্যা এটা হয় যেটা কখনো, কখনো এমন কিছু ইস্যু থাকে যেটা নিয়ে আলিমরা হয়তো তাদের উসুল নিয়ে ইখতিলাফে পড়ে যান। হয়তো এক ঘরানার আলিম, এক মাযহাবের আলিমরা বলছেন এই উসুলের কারণে, এই দালিলের কারণে আমার কাছে এটা বিদআত মনে হয়। আরেক ঘরানার আলিমরা বলছেন যে না এই ভিন্ন, ভিন্ন উসুলও তো আছে এজন্য আমি এটাকে বিদআত মনে করি না। কোনখানে একই জিনিসের ক্ষেত্রে একই ঘরানার ২ আলেমের ২ মত পাওয়া যেতে পারে। তো এগুলো হচ্ছে এমন বিষয় যেগুলো ইখতিলাফের বিষয়। ওই জায়গাগুলোতে অতটা দৃঢ়তার সাথে অ্যাপ্রোচ নেওয়া উচিত না। কারণ প্রত্যেকের দালিল থাকে। তো অন্যদিকে কখনো এমন হয় যে না, এমন কোন মহাদলিল তার কাছে আসলে নাই। সে যা করছে পুরোটাই তার মন মেজাজের বিষয়। দেখা গেছে যে তার পূর্বপুরুষরা করে গেছে, বাপ-দাদা করে গেছে, ছেড়ে দিবে? তো ধরে রেখেছে। তো এরকম ক্ষেত্রগুলোতে বেদাতের ক্ষেত্রে তখন আ দৃঢ়তার সাথে তাকে বুঝানো উচিত যে এই জিনিসটা বেদাত। এখন এইরকম ক্ষেত্রগুলোতে যখন এরকম অ্যাবসোলিউট জায়গাগুলো যখন আসে এবং কোনভাবে সেটা অ্যাকসেপ্ট করছে না, এটা হচ্ছে কি হককে প্রত্যাখ্যান করা। তো তাহলে শিরকে হয়, কুফরে হয়, বেদাতের ক্ষেত্রে হয়। এরকম বিভিন্ন জায়গায় আ সুন্নাহর একটা দাওয়া হলো একসেপ্ট করল না। আ এমন না যে তার কাছে খেলাফ বা কখনো, কখনো হয় যে একাধিক হাদিসে আলাদা, আলাদা সুন্নাহ সাবিত। একেক গোত্র একেক ধরনের আমল করেন। এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ধরনের সুন্নাহ উম্মার ভিতরে আমলে রয়েছে। তো কখনো এমন হয় যে এরকম না, বিষয়টা এরকম না যে খেলাফে যার কাছে আসলে সুন্নাহর কোনো আমল নাই। সে হয়তো তার নিজের মন মর্জি মতো কিছু একটা করে যাচ্ছিল। তাকে যখন সুন্নাহকে তার কাছে পৌঁছে দেওয়া হয় সেটা অ্যাকসেপ্ট করতে রাজি হচ্ছে না। এরকম বিভিন্নভাবে সে হককে গ্রহণ করতে হয়তো ব্যর্থ হচ্ছে। তো এরকম যখন কেউ হককে প্রত্যাখ্যান করছে তখন এটা হচ্ছে কেবর। এটা হচ্ছে কেবর। এটা হচ্ছে অজ্ঞানজন্য আছে এবং মানুষকে হচ্ছে তাচ্ছিল্য করা। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন মানুষ হচ্ছে তাদেরকে ওয়াহতাকারুহুম। তাদেরকে তাচ্ছিল্য মনে করা, তাদেরকে ছোট, ছোট করা। তো এ এ এ এ এ এ এ এর এর মধ্যে এটাও হতে পারে যে তাদের যে হক তাচ্ছিল্য করে মানুষ কি করে একসময় যখন ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, যখন কেউ কাউকে এরকম তাচ্ছিল্য করে, ছোট মনে করে তখন কি করে জানেন? দাফা হুকুকাহুম ওয়া জাহাদাহা। তার যে হুকুক, তার যে হকগুলো এগুলোকে প্রত্যাখ্যান করে এবং এগুলো তাকে অস্বীকার করে, তার হকগুলোকে অস্বীকার করে। অর্থাৎ তাচ্ছিল্য থেকে আরেকজনের হককে মানুষ অস্বীকার করা শুরু করে এবং এই কারণে দেখবেন যে যখন মানুষকে কেউ দেখবেন হয়তো জ্ঞানের কারণে, জ্ঞান কিন্তু ঊর্ধ্বগামী। মানুষের শুধু না, ওভারঅল জ্ঞানের বিষয় হচ্ছে ঊর্ধ্বগামিতা। ইবলিসেরও তো জ্ঞান ছিল এবং ঊর্ধ্বগামী হওয়ার কারণে তার ভিতরে অহংকার তৈরি হয়েছে। তো জ্ঞান এমন একটা বিষয় যখন মানুষের মধ্যে থাকে, অনেক সময় তার মধ্যে তাচ্ছিল্যতার একটা প্রবণতা তৈরি হয়। সে আশেপাশে সবাইকে তাচ্ছিল্য করা শুরু করে। মানুষকে তাচ্ছিল্য করা শুরু করে জ্ঞানের কারণে। মানুষকে তাচ্ছিল্য করে। সে জানে না, সে বুঝে না। ঠিক আছে, একটা মানুষের না জানতে, না বুঝতে পারে। পৃথিবীর কেউ সর্বাত্মক জ্ঞানের অধিকারী নয়। এটা মনে রাখতে হবে। এমনকি একজন ব্যক্তি যদি একটা শাস্ত্রেও ব্যাপক জ্ঞানের অধিকারী হয়, সে হয়তো আরেক শাস্ত্রে নাই। ওই শাস্ত্র যেটাতে সে ব্যাপক জ্ঞানের অধিকারী, সেখানেও হয়তো কিছু জ্ঞান এমন রয়েছে তার অজানা রয়েছে। তো আল্লাহ তাআলা দুনিয়া নিজাম এভাবে বানিয়েছেন যে আমরা কেউই শতভাগ বা পূর্ণাঙ্গ জ্ঞানের অধিকারী না। এই পূর্ণাঙ্গতা, জ্ঞানের পূর্ণাঙ্গতা শুধুমাত্র আল্লাহ তাআলার সিফাত। তিনি আল আলিম, তিনি সর্বজ্ঞ। তো আম এটা তো মানুষের পক্ষে হওয়া সম্ভব না। এটা যখন মানুষ মনে রাখবে তখন তার মধ্যে কখনোই অহংকার তৈরি হবে না। আপনারা সূরা আল কাহাফের মূসা আলাইহিস সালামের ঘটনা জানেন যে এই জ্ঞানগত একটা অহংকারের ইস্যু যেটার কারণে আল্লাহ তাআলা আমাদের কাছে শিক্ষার উপকরণ হিসাবে খিদর আলাইহিস সালামের যে ঘটনা সেটাকে ওখানে উদ্ধৃত করেছেন। যেন আমরা এই জ্ঞানটা নিই, এটা জানি এবং শিখি যে জ্ঞান হতে পারে আমি সবচেয়ে বড় জ্ঞানী কিন্তু তারপর এটা বলা শোভন নয়। তো আম এইজন্য জ্ঞানের অহংকার খুব ক্রুশাল বিষয়। তো দেখা যায় যে যেকোনো ক্ষেত্রে মানুষের যখন অনেক জ্ঞান থাকে, যেকোনো ক্ষেত্রে সেটা দ্বীনি ক্ষেত্রে দেখবেন, অন্যান্য দুনিয়া আমাদের যে সাধারণ আধুনিক এডুকেশন যেগুলো, সেগুলোর মধ্যে যে বিষয়গুলো আছে, সেখানেও মানুষ অনেকে বিভিন্ন ধরনের অহংকারের মধ্যে পড়ে। আরেকজনকে খুব তাচ্ছিল্য করে। আপনি একটা জিনিস শিখতে যাবেন যে, "ভাই আমি এই বিষয়টা বুঝি না।" তুমি এটা বুঝো না? তাচ্ছিল্য করা শুরু করবে। এমনিতে আমি অনেকের থেকে শুনেছি যেহেতু আমার পড়াশোনা পড়ি দেশে। তো উম পৃথিবীর উন্নত যে ইনস্টিটিউশন গুলো সেটাতে এই বৈশিষ্ট্যটা আছে যে তারা এভাবে তাচ্ছিল্য করেন না। তাহলে শেখানোর সর্বাত্মক চেষ্টা করেন। আমাদের এখানে কি দিনী কি দুনিয়াবি সব দিকে এই সমস্যাটা আছে যে কেউ যদি না জানে আমরা তাকে শেখানোর প্রয়াস নিতে চাই না। অথচ একটা মানুষকে শেখানো কত সওয়াবের বিষয়। তাই না? তো আমি তো এটা করছি কেন? আমার ইগো স্যাটিসফ্যাকশন এর জন্য না। আমি মানুষকে শিখাচ্ছি, জানাচ্ছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যখন আমি একটা কাজ করব, এটাকে আমি নয় ছয় করে করব, যেভাবে মনে চাইবে ওভাবে করব, তা তো হতে পারে না। আমার বোঝা দরকার যে এই কাজটা কিভাবে করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। আমি ওভাবেই করব ইনশাআল্লাহ তাআলা।
যদি ওভাবে আমি করতে সক্ষম হই তাহলে না আল্লাহ সন্তুষ্ট হবেন বলে আশা রাখা যায়। এখন আমি এই বিষয়টাকে গুরুত্বই দিলাম না, তাচ্ছিল্য করলাম। কেউ আমার কাছে আসলো, আমি তাকে তাচ্ছিল্য করলাম। তাহলে আমি কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব? তো এই সমস্যাটা কিন্তু আমাদের সমাজে অত্যন্ত ব্যাপক। এমনকি ধরেন যারা তাসাউফ নিয়ে কাজ করেন, তাজকিয়া নিয়ে কাজ করেন, মানুষের আত্মশুদ্ধি নিয়ে কাজ করেন, তাদের তো একটা দায়িত্বই এটা যে তারা যেরকম দাবি করেন যে আমরা হচ্ছি রুহের ডক্টর। সো আমরা মানুষের আত্মিক শুদ্ধি নিয়ে কাজ করব। তো এরকম বিভিন্ন জায়গায় আম আল্লাহ তাআলা আমাকে কিছু দেখার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি যেরকম দেখেছি যে অনেক জায়গায় এরকম হয় যে আপনি তো আপনার আত্মিক রোগ নিয়ে গিয়েছেন জানার জন্য। এখন যদি দেখেন যে পীর সাহেব নিজেই অহংকার করছেন, যদি নিজেই আপনাকে সবার সামনে তাচ্ছিল্য করেন, এটা তো itself একটা রোগ। তো যে রোগী সে আরেকজনের চিকিৎসা কিভাবে দিবে? আমরা আপনাদের একটা বই পড়তে বলব। সেটা হচ্ছে শেখ সালেহ মুনাজ্জিদ হাফেজাহুল্লাহ তাআলার একটা কিতাব আছে। এটার বাংলা অনুবাদ হয়েছে ভুল সংশোধনের নববী পদ্ধতি নামে। আমার যতদূর খেয়াল আছে। খুব চমৎকার বই। ওখান থেকে দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ভুলকে সংশোধন করতেন মানুষের। এটা একটা সুন্নাহর বিষয়। এটা সুন্নাহর যে আমাদের শেখা উচিত, যেটা আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। আমরা ভুল সংশোধনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যদি জানি, তখন আমরা দেখব যে আম যারা সুন্নাহকে মানুষের কাছে প্রচারের চেষ্টা করছেন, তারাই বা কতটুকু সুন্নাহর উপরে এই ক্ষেত্রে আছেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষ সলাতের ক্ষেত্রে, এমনকি আযানের ক্ষেত্রে মাশাআল্লাহ সুন্নায় যে ইলম আছে সে অনুযায়ী আমলের ব্যাপারে অত্যন্ত পাবন থাকলেও আধ্যাত্মিক বিষয়গুলা এটা তো খুব জরুরি বিষয়। সেক্ষেত্রে দেখা যায় যে ওই বিষয়ে জ্ঞানের ক্ষেত্রে সুন্নাত সম্পর্কে একদমই অজ্ঞাত। একদমই অজ্ঞ। একদমই অজ্ঞ। এবং অতি অজ্ঞতার কারণে যেটা হয় তারা এমন কাজ করে বসেন যেটা সঠিক না, যেটা ভুল। কখনো এটা উম ঘরের ভিতরেও হয়, কখনো প্রকাশ্যেও হয় এবং এটা পরবর্তীতে লাঞ্ছনার বিষয়। এটা আমাদের খেয়াল রাখা উচিত। তো তাহলে আমরা যে কাজটা করব এটা আমরা ইনশাআল্লাহ শেখার চেষ্টা করব। আমি বললাম যে শিক্ষার ক্ষেত্রে, ইলমের ক্ষেত্রে অহংকার হয়। কখনো মানুষের মধ্যে বয়সের ক্ষেত্রে অহংকার হয়। আপনাদের খেয়াল আছে যে রাসূলুল্লাহ আচ্ছা আমি এই দর্সে আলোচনা করিনি। অন্য একটা দর্সে আমাদের জীবন আচরণে নববী আদর্শগুলো একটা দর্স হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি করতে ওখানে আমরা কিছু বিষয় আলোচনার চেষ্টা করছি। আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তো সেখানে আমি এর আগে আলোচনা করেছিলাম যে শিশুদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাপ্রোচ কেমন ছিল। ওখানে আপনি দেখবেন যে বয়সের কারণে মানুষের যে একটা অহংকার হয় এই জিনিসটাও তার ভিতরে আল্লাহ তাআলা দেনই নাই। ওনার মধ্যে অহংকার জিনিসই ছিল না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তো তাকে আত্মিক পরিশুদ্ধি দিয়েছেন, তাই না? তিনি তো মাসুম। এখন এটা তো আর আমরা না কিন্তু আমাদের শেখা লাগবে ওখান থেকে। যে আমি বড় হওয়ার মানেই যে ছোটদের প্রতি তাচ্ছিল্য করব, তাদের সাথে অহংকার করব এমন না। বয়সের অহংকার থাকে মানুষের। মানুষের পদের অহংকার থাকে। মানুষের ইভেন কে কোন দেশে থাকে অহংকার থাকে। ইনস্টিটিউশনাল প্রাইড থাকে। মানুষ কোন প্রতিষ্ঠানে থাকে সেটা নিয়ে সে অহংকার করে এবং তার বিপরীতে অন্যদেরকে তাচ্ছিল্য করে। ইভেন কে কোথায় চাকরি করে এটার বিপরীতে অন্যদেরকে তাচ্ছিল্য করে। কে কোন ডিপার্টমেন্টে চাকরি করে সরকারি সেটা নিয়ে একজন আরেকজনকে তাচ্ছিল্য করে। মানুষ আম কে কোন এলাকায় থাকে সেটা নিয়ে আরেকজনকে তাচ্ছিল্য করে। নিজের সন্তান কে কোথায় পড়ে, আরেকজনেরটা কোথায় পড়ে সেটা নিয়ে তাচ্ছিল্য করে। কার সিজিপি কিরকম এটা নিয়ে একজন আরেকজনকে তাচ্ছিল্য করে। ছোট করে মানুষ সমাজের সামনে উল্টাপাল্টা কথা বলে। আ কার মাসিক উপার্জন কিরকম এগুলো নিয়ে তাচ্ছিল্য করে। খুব প্যাথেটিক বিষয় হচ্ছে যে এমনও হয় যে কে কবে কাকে কোনো এহসান করেছিল এটা দিয়েও তাচ্ছিল্য করে। অথচ আল্লাহ তাআলা তো এটা নিষেধ করেছেন। তো এরকম বিভিন্ন ধরনের মানুষের তাচ্ছিল্য আপনারা দেখবেন। বিপরীত মাসলাকের মানুষকে তাচ্ছিল্য করে, বিপরীত মানহাজের মানুষকে তাচ্ছিল্য করে। তাচ্ছিল্য করার এই লিস্ট এত বড়, অপরকে ছোট করার লিস্ট এত বড় যে এটা নিয়ে ছোটখাটো একটা বই লেখা সম্ভব। তাহলে আমরা আবার আল্লাহ রাসূলের কথায় ফেরত আসি। আল কিবরু বাতরুল হক। কিবর হচ্ছে অহংকার হচ্ছে হককে আ পরিত্যাগ করা, হককে আ অস্বীকার করা। ওয়াগামসুন নাস এবং আ মানুষকে তাচ্ছিল্য করা। তো আমরা অহংকারের ফল নিয়ে ইনশাআল্লাহ তাহলে একটু আলোচনা করি। আ আমি কিছু বিষয় আলোচনা করব যেটা কোরআন এবং হাদিসে অহংকারীর বিষয়, অহংকারী পরিণতি সম্পর্কে আলোচনা এসেছে। সেটা আমরা কিছুটা আলোচনার চেষ্টা করব। ১ম বিষয় হচ্ছে আমি যেমন শুরুতেই বলেছি যে অহংকার হচ্ছে আল্লাহ তাআলার অবাধ্যতার ১ম কারণ। সর্বপ্রথম ইবলিস অবাধ্য হয়েছে কেন? অহংকার করে। আচ্ছা ২ নাম্বার হচ্ছে পূর্ববর্তী যে জাতিগুলো এগুলোকে ধ্বংসের কারণ কিন্তু ছিল অহংকার। যেমন নূহ আলাইহিস সালাম কি বলেছেন আল্লাহ তাআলাকে যখন তিনি আ তার সিচুয়েশন নিয়ে আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করছেন সূরা নূহ এর ৭ নম্বর আয়াতে। তিনি বলছেন, "ওয়া ইন্নী কুল্লামা দাআওতুহুম লিতাগফিরা লাহুম" আল্লাহু আকবার। আমি যখনই তাদেরকে আহ্বান করেছি
যেন আপনি তাদেরকে ক্ষমা করেন। তার মধ্যে কি ভালোবাসা জাতির প্রতি। কত সুন্দরভাবে বলছেন। জালু আসাবিআহুম ফি আযানিহিম। তারা তখন তাদের নিজেদের কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে। এই কানে আঙ্গুল দিয়ে দিয়েছে। শুনবো না। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। নিজেদেরকে মানে পোশাকে আবৃত করে নিয়েছে, অবাধ্যতায় অনড় থেকেছে, আর দম্ভ ভরে অধ্যত্ব প্রকাশ করেছে। তারা মানবে না, দিনকে গ্রহণ করবে না, তাওহীদকে গ্রহণ করবে না, মূর্তি পূজায় অটল থাকবে। এটা শুধু নূহ আলাইহিস সালামের কওমের কাহিনী না, অন্যান্য যত জাতি ধ্বংস হয়েছে, যাদের ব্যাপারে কোরআনে আলোচনা এসেছে, প্রত্যেকটা জাতির ক্ষেত্রে তাদের নবীরা এই কথা সাক্ষ্য দিয়েছেন যে এই জাতিগুলো ছিল অহংকার, এবং কোরআন তা উদ্ধৃত করেছে। আমি সংক্ষেপের জন্য শুধু একটা উদ্ধৃতি উল্লেখ করলাম। তো তার মানে অহংকার এমন একটা জিনিস মানুষকে তাওহীদ গ্রহণে তা বাধা দেয়। হ্যাঁ? অনেকে আছে যারা দিন বুঝে আচ্ছা, আবু জাহেলের কথাই ধরেন। এটা বিভিন্ন বর্ণনায় আছে যে একবার আবু জাহেল এটা বলেও ছিল যে তার যে গোত্র, এই গোত্রের সাথে আব্দুল মুত্তালিবের যে গোত্র, এই গোত্রে একটা রেষারেষি আছে। তো প্রত্যেক ক্ষেত্রেই তারা আগে উপরে ছিল। আর আবু জাহেলের গোত্রটা একটু নিচু ছিল। গ্র্যাজুয়ালি যখন তার গোত্র উপরে উঠে এসছে অলরেডি, এখন সমতা হৈ অবস্থা। এই অবস্থায় দেখা গেছে যে বনু হাশিম থেকে যে নবী এসছে, এখন তার কথা হচ্ছে যে এখন আমরা নবুয়ত কোত্থেকে আনবো? তো এটা হবে না, আমি মানব না। শুধুমাত্র এই অহংকারের কারণে। আমি আজকে একজনের একটা লেখা পড়ছিলাম, ইমাম দহাক রাহিমাহুল্লাহ তাআলা আম এক মুশরিককে জিজ্ঞেস করেছিলেন যে, "তোমার কি ইসলাম সম্পর্কে মনে হয় না যে এটা সত্য?" যে, "হ্যাঁ, মনে হয়। কিন্তু মদ ছাড়তে পারব না।" আলিয়াযু-বিল্লাহ। শুধু এটার জন্য সে ইসলামে আসবে না। তো এরকম বিভিন্ন ধরনের বিষয় মানুষের মধ্যে থাকে। প্রবৃত্তি। প্রবৃত্তি এবং আসলে অহংকারের মূর্ত হলো মানুষের প্রবৃত্তির কামনা বাসনা এবং প্রবৃত্তির তাড়না। নিজেকে বড় করা, নিজের প্রবৃত্তিকে বড় মনে করা, প্রবৃত্তির কথা শোনা, এর মাধ্যমে মানুষ এই অবস্থায় যায়। অহংকার মানুষকে হক গ্রহণে বাধাগ্রস্ত করে। তো এরকম যুগে আপনি দেখবেন যে আ অনেকের কথা এরকম পাওয়া যায় যারা নিজেরা শুধু এইজন্য ইসলামকে কবুল করতে রাজি হয় না যেহেতু তাদের মধ্যে অহংকার ছিল, এবং এটা তাদের ধ্বংসের কারণ হয়েছে। আগের জাতিগুলোকে তো আল্লাহ তাআলা ধ্বংসই করে দিতেন। আর পরবর্তীতে যারা ছিল তারা যদি এই দুনিয়াতে ওইভাবে আমাদের দৃশ্যমানভাবে ধ্বংস নাও হয়ে থাকে, আখিরাতে রয়ে গেছেন। তো তাহলে অহংকার মানুষের ধ্বংসের কারণ, পূর্ববর্তী জাতিগুলোর ধ্বংসের কারণ। ৩ নাম্বার হচ্ছে ফিরআউনের যদি রুবুবিয়তের যে দাবি, সে যে নিজেকে সবচেয়ে বড় রব মনে করেছে, এটার মূল কি ছিল? অহংকার ছিল। অহংকার ছিল। আল্লাহ তাআলা সূরা আল কাসাসে বলছেন ৩৮ থেকে ৪০ নম্বর আয়াত, ওয়াকালা ফিরআউন, ফিরআউন কি বলল? ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। আমি তো আমার নিজের ছাড়া তোমাদের জন্য আর কোন ইলাহর কথা জানি না। ইলাহ ইয়ানি মাবুদ, যে উপাস্য। আপনারা গড কিং ধারণা সম্পর্কে আ জানেন কিনা আমি জানি না। সার্চ করে কখনো কোনো সময় পড়ে নেন বা প্রাচীন বইপত্র ইতিহাসে এগুলোতে পাবেন। এনসাইক্লোপিডিয়াতে পাবেন, অন্যান্য জায়গায় পাবেন এই বিষয়ে আলোচনা। আ একটা সময়ে কিংশিপ বা রাজত্বের মধ্যে গডলিনেস ঢুকে গিয়েছিল। অর্থাৎ রাজত্ব এবং স্রষ্টা হওয়া, এই ২ টাকে অনেকটা পরিপূরক বা না হলেও উপাস্য হওয়াটাকে পরিপূরক মনে করা হতো। একটা সময় এরকম বিভিন্ন জাতিতে এই ধরনের রাজার আবির্ভাব হয়। তারা দেখল যে জাতির উপর শাসনের গুরুত্বপূর্ণ ওয়ে হলো নিজেকে স্রষ্টা অথবা কোনো বড় দেবতার descendant দাবি করা। অর্থাৎ আমরা তমুক দেবতার উত্তরপুরুষ। এই কারণে শুধু আমরাই শাসন ক্ষমতার একমাত্র অধিকারী, আর কেউ হবে না। এরকম ঘটনা বিভিন্ন জাতির মধ্যে পাওয়া যায়। আ ফর এক্সাম্পল পারসিকদের ভিতরে পারসিকরা নিজেদেরকে স্রষ্টার আ বংশধারা মনে করত, এবং এই কারণে পারস্যে যতই বিদ্রোহ হোক না কেন কখনোই ইয়ে হয়নি, মানে অন্য কোনো বংশ ক্ষমতায় আসতে পারত না। কারণ আপনি স্রষ্টার বংশ বাদ দিয়ে কাকে ক্ষমতায় আনবে? তাহলে ওই বংশের ভেতর থেকে আরেকজনকে আনতে হবে। তা যতই অপদার্থ হোক না কেন। এজন্য যখন মুসলিমদের সাথে পারসিকদের যুদ্ধ হচ্ছে, ওই সময় তাদের শক্তিশালী রাজবংশের ভিতর শক্তিশালী কোনো জেনারেল না থাকার পরেও ইয়াজদিগারদের মতো একটা অপদার্থকে উঠিয়ে নিয়ে গিয়েছিল।
রাষ্ট্র বানানোর জন্য, রাজা বানানোর জন্য। সেটা এইজন্য যেহেতু সে এই বংশের। একই রকমভাবে আপনার এই মিশরের যে রাজবংশ তাদেরও এইটা ছিল। তারা নিজেদেরকে আমান-রা এর বংশধর মনে করত। এবং এটা মানুষকে বলত। এটা হলো মানুষকে শাসন করার এক ধরনের পদ্ধতি। যেন মানুষ তাদেরকে পূজা করে। এখন যাকে পূজা করে তারই তো তার সে তার অধস্তন হচ্ছে, তার সে শাসন মেনে নিচ্ছে। এইজন্য সে বলছে যে, "মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি।" আমি আমার নিজেকে ছাড়া তোমাদের জন্য তার কোন ইলাহ বা উপাস্যের কথা জানি না। কারণ মিশরীয়রা পূজা করে আমান-রা এর এবং সে আমান-রা এর বংশধর। তো সে ছাড়া আর কার উপাস্য হবে? আর কে উপাস্য? আর কার পূজা সে করবে? একজন মানুষ, একজন মানুষ সে যখন জন্মগ্রহণ করছে, তার মৃত্যু আছে। সে তো জানেই সে কি জিনিস। তাই না? নিজের ব্যাপারে মানুষ নিজেই সবচেয়ে ভালো জানে। সে যখন অসুস্থ হয়, অনেক রাজবংশ আছে যারা অসুস্থ হলে বা অনেক বড় ব্যক্তিত্ব আছে, অসুস্থ হলে কারো সামনে আসে না। কারণ মানুষের সামনে এভাবে আসলে কেমন লাগবে দেখতে? যে আমার একদম সুন্দর রূপটাই শুধু সবার সামনে থাকুক। কিন্তু সেই মানুষ তার নিজে থেকে নিজে কিভাবে লুকাবে? সে বৃদ্ধ হচ্ছে, তার বয়স বাড়ছে, সে অসুস্থ হয়, অ্যা তার টয়লেট যাওয়া লাগে, তারও শরীর কাটে, ব্লাড বের হয়, পুজ হয়। এগুলো কে জানে? সে নিজে তো জানে, আর কেউ জানুক আর না জানুক। কিন্তু তারপরে অহংকার, অহংকার। এটা হচ্ছে বংশীয় অহংকার। যে আমার বংশ এরকম এবং এটাই আমি মানি, এরপর আর কোন কথা মানব না। তো তখন এই অধ্যত্ত থেকে সে কি বলল? "ফাআওকিদ লি ইয়া হামানু আলা তিন" হে হামান, তুমি আমার জন্য ইট পোড়াও। ফাজআল লি সরহা, আবার যেটা একটা উচ্চ ইমারত তৈরি করো। সরহ, প্রাসাদ, ইমারত, উচ্চ ইমারত, টাওয়ার বানাও। লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, যেন আমি সেটাতে উঠে মূসার ইলাহকে দেখতে পারি। আল্লাহ তাআলা যদি ৭ আসমানের উপরে থাকে আমি দেখে আসি। তো সে এই যে তার অহংকার, নিজেকে ফাথম করতে না পারা। অহংকারী কখনো নিজেকে বুঝতে পারে না যে আমি কত ছোট, কত ক্ষুদ্র। আমরা পরে দেখব এর পরিণতি হচ্ছে কেয়ামতের দিন অহংকারী হবে পিপীলিকার মতো ক্ষুদ্র। তো অহংকারী নিজেকে fathom করতে পারে না, নিজেকে মাপতে পারে না, পরিমাপ করতে পারে না। সে নিজেকে অনেক বড় মনে করে। আসলে সে তো বড় নয়। আসলে সে তো বড় নয়। ধরেন একজন মানুষের সম্পদের অহংকার থাকে। অনেক সম্পদের অহংকার থাকে। বংশমর্যাদার অহংকার থাকে। আভিজাত্যের অহংকার থাকে। ধরেন কারো শত কোটি টাকার সে মালিক। তার সুবিশাল এক কারখানা। এক রাতে এক আগুনে সেটা পুড়ে ছাই হয়ে যাওয়ার পরের দিনই সে পথের ফকিরও হয়ে যেতে পারে। তো কিসের অহংকার তার? কিন্তু মানুষের মধ্যে এই অহংকার আসে। সে নিজেকে পরিমাপ করতে ব্যর্থ হয় এইজন্যই। তো সে ভাবছে যে আমি উঠে যেতে পারবো। আসমান সম্পর্কে তার কোন ধারণাই নেই। আসমান কত উঁচু। ১ম আসমানই কত বড় আমরা ওটাই এখন পর্যন্ত পরিমাপ করে উঠতে পারি। বাকি তো বাদই। কিন্তু এই যে অজ্ঞতা, তো সে তারপর কি বলছে? "ইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিবিন।" আমি তো তাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্তই মনে করি। মুসা আলাইহিস সালামকে। তো এই অহংকারীদের এটা একটা বৈশিষ্ট্য। অহংকারীরা আ বাকি সবাইকে না নিজের মতো জাজ করে। মানে আমি একটা মিথ্যাবাদী, তো সবাই মিথ্যাবাদীই হবে। সবাইকে বলতে চায় সেও মিথ্যাবাদী, সে মিথ্যাবাদী এভাবে। এবং এরকম বড় যত শাসকরা গিয়েছে, যারা স্বৈরশাসক বিভিন্ন অঞ্চলে মানুষকে অনেক ব্যথা বেদনার উপরে রেখেছে। রিসেন্ট সময়ে যাদের ক্ষমতাচ্যুতি হয়েছে আমাদের দেশে আপনারা জানেন। তো এই জায়গাগুলোতে যারা ছিল আপনারা খেয়াল করলে দেখবেন যে এদের এটা একটা কমন প্যাটার্ন। কোরআনে আল্লাহ তাআলা প্রত্যেকটা কথা পারফেক্টলি বলেছেন। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ওয়ার্ড পারফেক্টলি চোখেন। আলহামদুলিল্লাহ। যদি আরবি ব্যাকরণ জানেন তখন বুঝতে পারবেন। এবং আমি আপনাকে এটা বলতে পারি যে যদি আপনি খুব দৃঢ়তার সাথে ইনশাআল্লাহ এর সাথে লেগে থাকেন, আপনার বয়স যদি ৩০-৪০ থেকেও শুরু করেন, আল্লাহ যদি আপনাকে ৬০-৭০-৮০ বয়স পর্যন্ত হায়াত দেন এবং আপনার মনে থাকে, আপনি প্রত্যেকবার এটাকে নতুনভাবে আবিষ্কার করবেন। নতুন আঙ্গিকে দেখবেন, নতুনভাবে বুঝবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনকে এমন ইলমের ভান্ডার বানিয়েছেন। তো এই যে ঘটনাগুলো না আল্লাহ তাআলা এমনি আমাদের বলেন। আমাদের এখান থেকে ইবরাত বা শিক্ষার জন্য বলেছেন। এটা এইজন্য না যে মানুষ শুধু রিডিং পড়ে যাবে। অবশ্যই রিডিং পড়া একটা আলাদা ফজিলতের বিষয়। কারণ কোরআন আল্লাহ তাআলার কালাম না, আমার কালাম না, আপনার কালাম না। আমার আপনার কালাম না বুঝে ওঠার কোনো ফায়দা নাই। আল্লাহ তাআলার কালাম না বুঝেও পড়ে ফায়দা, বুঝে পড়ে ডাবল ফায়দা। যখন বুঝে পড়বেন তো পড়ার ফায়দাও হচ্ছে। প্রত্যেক হরফের নেকিও হচ্ছে। আর বোঝার ফলে এর ইলম আপনি অর্জন করছেন। এর শিক্ষা আপনি বুঝছেন। আল্লাহ আপনাকে কি জানাচ্ছেন আপনি জানছেন। তো যাই হোক, তো আমাদের ডাবল ফায়দা লাগবে। এরপর আসেন যেটা বলছিলাম, তো আ এইখানে এই এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর যে প্যাটার্ন, এটা আপনি আধুনিক দুনিয়ার সাথেও মিলাতে পারবেন। সবসময় পারবেন।
দেখবে যে এখনকার সময়ে এই টাইরেন্ট যারা, সেটা একটা দেশ হতে পারে, যে সেটা ইউএস এর মতো একটা দেশ হতে পারে, যে সবাইকে তার সামনে নাকে খত দিয়ে রাখতে চায়। সে কোনো ব্যক্তি হতে পারে যে কোনো দেশ শাসন করছে। এই সেম অবস্থা। সে বিপক্ষ দলকে খালি মিথ্যার অভিযোগ দিয়ে যাবে। তো আসলে তো সত্য বিপক্ষেই আছে। তারপরে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা এখন ফেরাউনের এই রোগ বলছেন যে রোগটা আসলে কি? ওয়াস্তাকবারা, সে অহংকার করেছে। হু হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক। সে শুধু একা না, তার বাহিনী সহ অহংকার করেছে। কারণ তাদের মধ্যে যদি অহংকার না থাকতো, সে মূসা আলাইহিস সালাম এত মুজিজাত নিয়ে এসেছেন, এটা দেখে ঈমান না এনে কই যাবে? কিন্তু অহংকার তাদের ভিতরে এভাবে ঢুকে গিয়েছিল যে ওখান থেকে বের হতে চায় না। আচ্ছা, আমরা একদম খুব রিসেন্ট একটা যদি দেখি, এই যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলো। একটা দল এত বছর ধরে এই অপরাধ করলো। আপনি তাদের রুট লেভেলের লোকজনের সাথে কথা বললেও খুব রেয়ারলি কাউকে পাবেন যার মধ্যে কোনো অনুশোচনা আছে। তারা সবসময় বিপক্ষ দলকে দোষ দেয়। যে অমুক এই করেছে, সেই করেছে, ষড়যন্ত্র করেছে, হ্যান-ত্যান এই। কখনোই স্বীকার করবে না, না আমরা এই অপকর্ম ঘটিয়েছি, যা করা উচিত হয় নাই। ওয়াস্তাকবারা ওয়া জুনুদুহু, সে এবং তার বাহিনী অহংকার করেছে। এবং এটা হচ্ছে টাইরেন্টদের, এটা হচ্ছে সকল স্বৈরশাসকদের, সকল বদমাইশদের একদম কমন প্যাটার্ন। আজকে যদি আরেকটা কোনো দল বাংলাদেশে ক্ষমতায় আসে, যে কেউ হোক, এসে যদি সেম ধরনের কাজ করে, সেম ধরনের ঘটনা ঘটে, আপনি এই জিনিস, এই প্যাটার্নই খুঁজে পাবেন। ফিল আরদে, জমিনে তারা এই অহংকার করবে। আসমানে তো কারো যোগ্যতা রাখে না। বেগাইরিল হক, হক ব্যতীত, বাতিল পন্থায়। তাদের অহংকার শুধু আল্লাহ আযজা করতে পারে। আর বাকিদের ওই যোগ্যতাই কই। ওয়াজন্নু, কেনই অহংকার? ওয়াজন্নু, তারা এটা ধারণা করেছে, আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, তারা আমার কাছে ফিরবে না। আমার কাছে ফিরবে না? এই এই যে একটা সিচুয়েশন, আপনি খেয়াল করে দেখেন এদের প্রত্যেকেরই অবস্থা যেন অনন্তকাল বেঁচে থাকবো। আমি কামায় যাবো, মানুষের ক্ষতি করে যাবো, যা ইচ্ছা তাই করে যাবো, যা ইচ্ছা তাই বলে যাবো। আমার তো আল্লাহর কাছে যাওয়া লাগবে না, এরকম অবস্থা হয়েছে এদের। এইটার মধ্যে চিন্তা চেতনাটা নাই যে আল্লাহ তাআলার কাছে যেতে হবে, একদিন হিসাব দিতে হবে। এই বিশ্বাস না থাকার ফলে অহংকার, অহংকারের ফলে বিশ্বাস না থাকা। ২ টা ওতপ্রোতভাবে জড়িত। তো ফলে আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করেছেন। তো তাহলে আমরা দেখলাম যে ফেরআউন এর রুবুবিয়তের এই দাবি ছিল অহংকার। এখনকার যুগেও এরকম যত নতুন ফেরআউন বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে, এদের মূল কারণ অহংকার। সেটা রিসেন্টলি সিরিয়ার বাশার আল আসাদ, তার যে সিচুয়েশন, আরো যেগুলো আছে একই অবস্থা। এরপরে পয়েন্ট, আল্লাহ তাআলার ৪ নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকারের কারণ হচ্ছে অহংকার। যেসব কাফেররা, যেসব মুশরিকরা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে, কেন করে? অহংকারের কারণে করে। আল্লাহ তাআলা বলছেন সূরা আল জাসিয়াতে, ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসিম, প্রত্যেক ঘোর মিথ্যাবাদী পাপীর জন্য দুর্ভোগ। ওয়াইল এর একটা অর্থ হচ্ছে দুর্ভোগ, আরেকটা হচ্ছে দুর্যোগের একটা স্থানকে বলা হয়। আল্লাহু আ'লাম, ২ টাই প্রযোজ্য হতে পারে। কারণ ওই জায়গাতে গেলে দুর্ভোগই থাকবে। এখন কেন তাদের জন্য এই দুর্ভোগ? তারা কি করে? ইসমাউ আয়াতিল্লাহ, তার আল্লাহ তাআলার আয়াত শুনে, তুতলা আলাইহি, তার কাছে যে আয়াত তেলাওয়াত করা হচ্ছে, তার কাছে যে দাওয়া পৌঁছে দেওয়া হচ্ছে, এটা সে শুনছে। থুম্মা ইউসিরু মুস্তাকবিরা, এরপর সে ঔদ্ধত্যের সাথে অটল থাকে তার যে মিথ্যাবাদিতা, তার যে কুফর, শিরকের উপরে। কাআল্লাম ইয়াসমা'হা, যেন সে শোনেই নাই। এ আয়াত যেন সে শোনেই নাই। তাকে যে পৌঁছানো হচ্ছে সে মানবে না, শুনবে না। শুনি নাই টাইপের। আপনি অনেক মানুষ দেখবেন এখনকার সময়ে আমাদের আশেপাশে। যাদের কাছে যখন আপনি হকের দাওয়া পৌঁছে দিবেন, ইসলামের কথা বলবেন, দ্বীনের কথা বলবেন, তাওহীদের কথা বলবেন, রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা ওয়া সিফাতের বিষয়ে কথা বলবেন, শিরক থেকে সতর্ক করবেন, কুফর থেকে সতর্ক করবেন, বিদআত থেকে সতর্ক করবেন, নেক আমলের দাওয়া দিবেন, সুন্নাহর দাওয়া দিবেন। যখন তাদের কাছে আপনি আ ইসলামী শরিয়াকে কায়েমের দাওয়া দিবেন, এমন একটা ভাব দেখাবে যে আমি শুনি নাই। কাআল্লাম ইয়াসমা'হা, যেন সে এটা শোনেই নাই। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, অথবা আপনি তাকে সুসংবাদ দিন যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহর আয়াতকে অস্বীকার করা, কাফেররা করে, মুশরিকরা করে। এবং এই অস্বীকারের একটা ভাগ তো হচ্ছে এটা স্বীকারই করে না। যেমন ইসলামকে তারা মানেই না। আরেক ধরনের কুফর হচ্ছে
এইটার মনে করে এখনকার যুগে এটা প্রযোজ্য নয়। মনে করে যে এখন এটাকে কায়েম করা যাবে না। মনে করে যে ইসলামের এই বিধানগুলো এখন আর প্রযোজ্য নয়। মনে করে যে আয়াতের এই অংশ মানলাম, এই অংশ মানলাম না। এরকম বিভিন্ন ধরনের কুফর এর মধ্যে রিলেটেড। এবং এই অস্বীকারের মূল কারণ অহংকার। মূল কারণ অহংকার। নিজেকে বড় মনে করেছে। নিজের নফসকে বড় করে মনে করেছে। কেউ এসে বলবে যে আমরা অনেক দুর্বল। হ্যাঁ, আমরা অনেক দুর্বল। কিন্তু আমরা কার সামনে বেশি বড় দুর্বল? আমরা কি ভারতের সামনে বড় দুর্বল? আমরা কি ইসলামের দুশমনদের সামনে বড় দুর্বল? আমরা কি আমেরিকার সামনে বড় দুর্বল? নাকি আমরা আল্লাহ তাআলার সামনে বড় দুর্বল? কার সামনে আমি বড় দুর্বল? ওইটা যদি আমি ঠিক করতে পারি, তাহলে আমার প্রশ্নের সঠিক উত্তর বের হয়ে যাবে। এবং বোঝা যাবে যে আমি অহংকার কোন দিক দিয়ে করলাম। ৫ নাম্বার পয়েন্ট। আল্লাহ তাআলা দিন গ্রহণে বাধা দেয়। আল্লাহ তাআলা দিন গ্রহণে বাধা দেওয়ার কারণই অহংকার। দুঃখিত। আল্লাহ তাআলা দিন গ্রহণে বাধা হয়ে যায়। অহংকার দিন গ্রহণে বাধা হয়ে যায়। যেমন সূরা আরাফ ১৪৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, "সাআসরিফু সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদ বিগাইরিল হক ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা।" যারা অন্যায়ভাবে জমিনে অহংকার করে, আমার আয়াতসমূহ থেকে তাদেরকে আমি অবশ্যই ফিরিয়ে রাখব। এই অহংকারের কারণে আল্লাহ তাআলা তাদের হেদায়েতের পথ থেকে সরিয়ে রাখেন। অহংকার এভাবে হেদায়েত এর পথে যাওয়া থেকে মানুষকে বঞ্চিত করে। ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াহ, যদি সব আয়াতও দেখে, লা ইউমিনু বিহা, তার প্রতি ঈমান সে আনবে না। এইজন্য দেখবেন যে অনেকে অনেক কিছু তো দেখছে দিনের, মানছে না। কেন? এই তার মধ্যে অহংকার থাকায় আল্লাহ তাআলা তাকে হেদায়েত গ্রহণের যোগ্যতা থেকে বঞ্চিত করেছেন। ওয়া ইয়ারাউ সাবিলা রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা, যদি সে সঠিক পথ, যে রুশদ, যে সঠিক পথ, সেই পথটাকে সে দেখেও এটাকে সে গ্রহণ করবে না। ওয়া ইন ইয়ারাউ সাবিলাল গায়য়ি ইয়াত্তাখিযুহু সাবিলা, কিন্তু সে যদি কোন পথভ্রষ্টতার পথ দেখে, ভ্রান্তির পথ দেখে, এটাকে পথ হিসেবে গ্রহণ করবে। তো আমাদের এই অঞ্চলের যদি আপনি একটু দেখেন, আমাদের দেশের কথা চিন্তা করেন। শুধু এটা দিনকে আমরা যদি পরিপূর্ণ হিসেবে মনে করি, দিন মানে শুধুমাত্র আ কালিমাকে স্বীকার করে নিল এইটুকু পর্যন্ত না। ব্যাপকভাবে যেমন হালাল হারাম মেইনটেইন ও তো একটা দিনের বিষয়। এখন আপনি যদি ওই দিকে আসেন যে হালাল কামাই, হারাম থেকে বাঁচা, শুধু এই পয়েন্টটাও ধরেন, তাহলেই তো দেখবেন এই কথার সত্যতা কত বেশি। নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ, হয়তো যাকাতও দিচ্ছে, মসজিদ মাদ্রাসা বানাচ্ছে। সরল পথ গ্রহণ করবে না। বক্র পথ তার খুব পছন্দের। সে ঘুষ খাবে, সে দুর্নীতি করবে, চুরি-চামারি যা আছে সব ধরনের কাজ করবে। আর ব্যাপকভাবে কালিমার কথা, আল্লাহ তাআলার একত্বের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা, দ্বীনের মৌলিক যে বিশ্বাসের বিষয়গুলো আছে, এগুলোকে বিশ্বাস করার বিষয়। সেগুলো যারা অস্বীকার করে তারা তো আছেই। শাখাগতভাবে যদি এটা চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন যে এই আয়াত কত বেশি প্রাসঙ্গিক। ফলে তারা দ্বীনকে একসেপ্ট করতে ব্যর্থ হচ্ছে। দ্বীনের একটা অংশকে গ্রহণ করতে সক্ষম হচ্ছে। বাকিটুকু করতে পারছে না। কারণ হচ্ছে অহংকার। এবং এই ধরনের মানুষ এত বেশি অহংকারী হয় যারা দিন পালন করে, যারা আসলে একটু সিনসিয়ারলি করতে চায়, দেখবে যে তাদের ব্যাপারে তারা অনেক ধরনের কটু কথা বলবে। হেনস্থা করবে। আমরা সবসময় দেখি যে এই যে আম ইউনিভার্সিটি গুলোতে মেয়েরা বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হচ্ছে। জব সেক্টর গুলোতে হচ্ছে। এরকম বিভিন্ন ধরনের সমস্যা তারা মুখোমুখি হচ্ছে। শুধু মেয়েরা না, ছেলেরাও হচ্ছে। এমন না যে শুধু মেয়েরা হয়, ছেলেরাও হচ্ছে। তো এটার মূল কারণ হচ্ছে তাকাব্বুর, অহংকার। এদের মনের মধ্যে অহংকার রয়েছে। এরা মনে করছে যে আমি যা বুঝছি এটাই শেষ। এবং এর ফলে সোজা পথে বা সরল পথে না গিয়ে সবসময় বক্র পথে যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে যেমন দিন সম্পর্কে এমন বুঝ, যেটা সালাফে সালিহিনের বুঝ থেকে বাইরে। মনে রাখবেন সবসময় যে দিনের দিন আসলে কি জিনিস? দিন বেসিক্যালি হচ্ছে যে সালেফে সালেহিন, আমাদের নেককার পূর্বসূরি যারা, তাদের বুঝ যেটা এটাই। এটা যে সামগ্রিকতাটাই দিন। কোরআন কোরআনকে আমরা কিভাবে পড়বো? কোরআনকে আমরা কিভাবে বুঝবো? কোন জায়গায় ওয়াকফ করবো, কোন জায়গায় করবো না। এটা আমরা তাদের থেকে জেনেছি। হাদিস, কোনটা হাদিস, কোনটা হাদিস না, কিভাবে এসছে, কোনটাকে একসেপ্ট করবো, কোনটাকে একসেপ্ট করবো না। কি ক্রাইটেরিয়া থাকলে একসেপ্ট করা যাবে, কি ক্রাইটেরিয়া থাকলে একসেপ্ট করা যাবে না, কিভাবে আমল করা যাবে। হ্যাঁ? বিভিন্ন মাসাইল এগুলো আমরা জানছি কিভাবে? সালেফে সালেহিনের বুঝের মাধ্যমে। তো তারা হচ্ছে আমাদের অ্যা বলতে পারেন যে একদম মূল কেন্দ্র। সেই বুঝের বাইরে গিয়ে একদম নিজস্ব চিন্তাধারা দিয়ে মানুষ এই ধরনের বুঝের মধ্যে যখন চলে যায় বিভিন্ন ক্ষেত্রে, তখন সে এই সাবিলুল গায়ী বা ভ্রান্ত পথ, এটাকে গ্রহণ করে। সে যতই সরল পথ দেখুক না কেন সেটাকে সে গ্রহণ করতে রাজি নয়।
ইলমের এত বিশাল, বিশাল খাজানা, এত বিশাল, বিশাল ভান্ডার। কোরআনে এত চমৎকার সব তাফসীর, এত চমৎকার সব হাদিসের ব্যাখ্যা গ্রন্থ, ফিকহের এত সুন্দর, সুন্দর কিতাব। এগুলোর প্রতি তার আগ্রহ হয় না। তার আগ্রহ হবে তখন ওরিয়েন্টালিস্টদের লেখার প্রতি। তার আগ্রহ হবে বিভিন্ন মডার্নিস্টিক চিন্তাধারার প্রতি। তার আগ্রহ হবে কোরআনিস্ট বলে নিজেদের আজকাল যারা পরিচয় দিচ্ছে এদের প্রতি। এভাবে বিভিন্নভাবে সে দিন থেকে সরে যাবে। এরকম ভ্রান্ত পথকে সে গ্রহণ করবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। আল্লাহ তাআলা বলছেন বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা। এটার কারণ এই যে তারা আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। মিথ্যা প্রতিপন্ন করা অনেক রকমের হয়। একটা হচ্ছে সরাসরি মিথ্যা বলা। এটা মানলাম না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে এরকম মানল না। বলে যে না এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে না। যেমনটা মক্কার কাফির মুশরিকরা করেছে। আরেকটা হচ্ছে যে দাওয়া গেছে এটাকে অ্যাকসেপ্টই করল না। যেমন ধরেন ভারতে অনেকে দাওয়া করে, আমেরিকা অনেকে দাওয়া করছে, অ্যাকসেপ্ট করছে না কাফিররা। এটা হতে পারে। আবার আরেকটা হচ্ছে যে এটার বাহ্যিক যে অবয়ব, বাহ্যিক যে হরফ এগুলোকে মানছে কিন্তু ভিতরে অভ্যন্তরীণ অর্থকে মানছে না। অভ্যন্তরীণ শিক্ষাকে মানছে না। অভ্যন্তরীণ আমলকে মানছে না। এরকম বিভিন্নভাবে এটাকে মিথ্যা প্রতিপন্ন করা হয়ে থাকে। ওয়া কানু আনহা গাফিলিন। এবং সে সম্পর্কে তারা ছিল গাফিল। তো তারা গাফিল, উদাসীন। এই অহংকার কিন্তু মানুষকে আল্লাহ তাআলার আয়াত সম্পর্কে গাফিল করে দেয়। মনে রাখবেন যে যদি আপনার সাথে কোরআনের রিলেশন দুর্বল হয়, কোরআনকে আপনি নিয়মিত পাঠ না করেন, এর ইলম অর্জন না করেন, এটা একসময় মনের মধ্যে এক ধরনের কিবর তৈরি করে দেবে। কোরআন হচ্ছে অন্তরের আ মহৌষধ। আল্লাহ তাআলা রাসূল কেন পাঠিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তার কারণ তো বলেছেন। তার কারণ কিন্তু এটা যে তাজকিয়া লিউযাক্কিহিম, যে তাদের কাছে তাদেরকে কি করবেন? তাজকিয়া করবে, তাদেরকে পরিশুদ্ধ করবেন। তো চিন্তা করেন রাসূলকে পাঠানোর উদ্দেশ্যই তো এটা। এই তাজকিয়াটা হবে কি দিয়ে? এই তাজকিয়া কোরআন সুন্নাহর আমল দিয়ে তো হবে এবং সেই সাথে আরেকটা কি হবে? সামগ্রিকভাবে যখন মানুষ দিনকে পালন করে তখন তার সবচেয়ে ভালো তাজকিয়া হয়। যখন সামগ্রিকভাবে দিনকে পালন করছে তখন কিন্তু আসলে তার সবচেয়ে ভালো তাজকিয়াটা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে। এক তো হচ্ছে যে আপনার এই আ আপনি যখন তাওহীদের ভিতরে চলে আসেন তখন আপনি শিরক থেকে তাজকিয়া হলো, পবিত্র হলেন। কুফর থেকে তাজকিয়া হলো। মানুষ সুন্নাহ সম্মত আমলে যাচ্ছে, বেদাত থেকে তাজকিয়া হচ্ছে। যেখানে ফিকহ থেকে সে মাসালা শিখছে যে এটা করলে নামাজ ভাঙে, এটা করলে নামাজ ঠিক থাকে। নামাজ ভেঙে যাওয়ার যে ভুলটা বা এই ধরনের নামাজের মধ্যে যে ক্ষতিগুলো হয়, সেগুলো থেকে যে বেঁচে থাকছে এখান থেকে তার তাজকিয়া হচ্ছে। তাহলে দেখেন সামগ্রিকভাবে পুরো দিন যখন আপনি পালন করবেন তখনই কিন্তু আপনি পারফেক্টলি তাজকিয়ার দিকে এগিয়ে যাবেন। এটা কিন্তু মুখ্য জায়গা হচ্ছে কোরআন। মুখ্য জায়গা হচ্ছে কোরআন। এবং নবীদেরকে পাঠানোর যে বেসিক উদ্দেশ্য সেটা উল্লেখ করতে গিয়েও আল্লাহ তাআলা এই কথাই বলেছেন যে আ হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, যে আল্লাহ তাআলা মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন কিভাবে? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের মধ্যে থেকে একজন রাসূল পাঠিয়েছেন। তাদের মধ্যে থেকে অর্থাৎ আরবদের কুরাইশদের মধ্যে থেকে ওভারঅল মানব জাতির মধ্যে থেকে জিন জাতি থেকে রাসূল পাঠালে আমাদের পক্ষে নেওয়া অনেক কঠিন হয়ে যেত। আচ্ছা। তিনি কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতি। তিনি আল্লাহ তাআলার যে আয়াত এগুলোকে পাঠ করে শোনাবেন। অর্থাৎ কোরআনকে পাঠ করে শোনার দরকার। কারণ আপনারা হয়তো আগে থেকে জানেন যে কোরআনের এখন যে মুসহাফ আপনারা দেখেন যে জবর পেশ লাগানো এগুলো তো অনেক পরে লাগানো হয়েছে। আগেকার সময় এরকম ছিল না। এমনকি যে হরফগুলো আপনাকে দেখেন ঠিক এইভাবে এই বিন্যাসে হরফগুলো এরকম ছিল না দেখতে। এবং এই যে এই নুক্তাগুলো আগে ছিল না। ওই সময়ে আরবরা তাদের ইলম দিয়ে বুঝতে পারত ওই নুক্তা ছাড়া এই যে জবর পেশ ছাড়া এই জিনিসটা আসলে কি। কিন্তু একটা শব্দ একাধিকভাবে পড়ার সুযোগ ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে পাঠ করে তাদেরকে পড়ে শোনাতেন। বলতেন যে এটা হচ্ছে এই হচ্ছে আয়াত। তো সাহাবীরা অনুযায়ী লিখে নিতেন। তাহলে এটা খুব জরুরি যে তাকে এটাকে পড়তে হবে এবং ওইটাই আমাদের কুরআরা পরবর্তী সময়কার কারীরা এ প্রজন্ম পরম্পরায় বহন করে নিয়েছেন এবং বিভিন্ন কেরাত থেকে আমরা এখন পাঠ করি। তাহলে ১ম কাজ হচ্ছে তার পাঠ করা। ওয়াযাক্কিহিম। অ্যা আ এব 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 এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন। পরিশুদ্ধ করবেন কি থেকে? শিরক থেকে, কুফর থেকে। কি দিয়ে পরিশুদ্ধ করছেন তাহলে? কোরআন দিয়ে। কারণ কোরআন পাঠের পরেই কথা আছে। ওয়াযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। এরপরে আছে পরের কথা। ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে কিতাব বা কোরআন শিখাবেন। ১ম এ ছিল তেলাওয়াত করা, তাদেরকে পরিশুদ্ধ করা। তারপর আবার নতুন করে কোরআনের ব্যাপারে কথা আসছে যে তাদেরকে অ্যা শেখাবেন এই কিতাবকে। শেখাবেন তাহলে এখন কি? মানে কিতাব থেকে উদ্ভূত মাসালা মাসাইল যেগুলো আছে, যে শিক্ষাগুলো আছে এগুলো শেখাবেন। সেগুলো আমরা কোথায় পাই? সেগুলো পাই হাদিস থেকে। এইজন্য পরের অংশে আসছে ওয়াল হিকমাহ ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। তাদেরকে কিতাব শিখাবেন এবং হিকমা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন যে হিকমা মানে হচ্ছে সুন্নাহ। এখানে হিকমা মানে সুন্নাহ। তো তাহলে কিতাব শিখাবেন এবং কিতাবের ইলমটা যখন শিখাচ্ছেন সুন্নাহর মাধ্যমে আমরা জানছি। এই
তো তাহলে আপনার পরিশুদ্ধ হচ্ছে কি দিয়ে? কোরআন দিয়ে। তাহলে এটাই আমি বলতে চাচ্ছিলাম তখন যে যদি নিয়মিত আপনি কোরআন পাঠ করেন, এর তাফাসির গুলো পড়েন, নির্ভরযোগ্য তাফসীর, তাফসীর ইবনে কাসির আর অন্যান্য যেগুলো আছে। এ নির্ভরযোগ্য যে তাফাসির পাঠ করবেন, আয়াতগুলো পড়বেন, নিজেকে প্রশ্ন করবেন যে এই যে জাহান্নামীদের বৈশিষ্ট্য বলা হচ্ছে আমি জানলাম, আমি কি এটা থেকে পড়ে গেলাম কিনা? নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। এই নেককারের বৈশিষ্ট্য আছে, আমি এগুলো অর্জন করতে পারলাম কিনা? নিজেগুলো অর্জন করার চেষ্টা করবেন। এবং জান্নাতের আলোচনা পড়ে জান্নাতের আকাঙ্ক্ষী হবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে জান্নাত দান করেন। জাহান্নাম পড়ে ভয় পাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে থেকে হেফাজত করেন। এইভাবে যখন আপনি আপনার জীবনে কোরআনকে প্রয়োগ করবেন তখন আপনার ভিতরে তাজকিয়া হবে। সামগ্রিকভাবে পুরো দিন মিলে আপনাকে তাজকিয়া করবে এবং এইটা বিশেষ করে কোরআন আপনাকে অনেক বেশি তাজকিয়া করবে। আর এরপরে সুন্নাহ। আচ্ছা। তো যেটা বলছিলাম এর আগে ৫ নম্বর পয়েন্ট যে আল্লাহর দ্বীন গ্রহণে এজন্য বাধা হয়ে যায় অহংকার। অহংকার যখন থাকবে তাজকিয়া উল্টা হয়ে যাবে, তাজকিয়া থাকবে না এবং এদের মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করতে সক্ষম হবে না। কেউ পূর্ণটাই পারবে না। মুশরিকরা কাফিরদের মতো, নাস্তিকদের মতো। কেউ কিছু পারবে, কিছু পারবে না। হ্যাঁ? বিভিন্ন ধরনের মতবাদের বিশ্বাসীরা এরকম গ্রাজুয়েট। আর তারপর ৬ নম্বর পয়েন্ট হচ্ছে তাহলে যদি দিন না নিতে পারে তাহলে কি হবে? জাহান্নামে যাবে। তাই জাহান্নামে প্রবেশের কারণ হচ্ছে অহংকার। এবং এরপর আমরা হাদিস থেকে দেখব ইনশাআল্লাহ তাআলা। সূরা আহকাফের ২০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার। আর যারা কুফরি করেছে যেদিন তাদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে। সেদিন তাদের কি বলা হবে? আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া। তোমরা তো তোমাদের দুনিয়ার জীবনের যাবতীয় সুখ সম্ভার নিয়ে গেছো। যা পাওয়ার পেয়ে গেছো। ওয়াস্তামতা'তুম বিহা। আর এই যে দুনিয়ায় যে সুখ সম্ভার যা পেয়েছো, দুনিয়ায় পেয়েছো, উপভোগ করেছো। তাই তো করে? দুনিয়ার যা সুখ সম্ভার নিয়ে নিয়েছো। দুনিয়াতে এগুলোকে উপভোগও করেছো। ফাল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদ বিগাইরিল হক। কাজে আজকে তোমাদেরকে দেওয়া হবে অবমাননাকর শাস্তি। কারণ কি? বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক। কারণ নাহকভাবে তোমরা যেভাবে জমিনে অহংকার করেছিলে তার প্রতিদান হচ্ছে এটা। ও বিমা কুনতুম তাফসুকুন। আর যেভাবে তোমরা ফিসক করেছো, নাফরমানি করেছো, উদ্ধত করেছো, আল্লাহ তাআলার দ্বীনের বাইরে গিয়ে বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত থেকেছো, এর ফল হচ্ছে এটা। তো অহংকার মানুষকে জাহান্নামে নিয়ে যায়। অহংকার মানুষকে দুনিয়ামুখী করে ফেলে অতিমাত্রায়। দেখেন আল্লাহ তাআলা যখন বলছেন যে ইয়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার, কাফিরদেরকে যখন জাহান্নামের সামনে পেশ করা হবে, ওই কাফিরদের কি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে কি কথা বলছেন? আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিদ দুনিয়া। দুনিয়ার যে উত্তম জিনিস ছিল, যা ভালো জিনিস ছিল, যা সুখ সম্ভার ছিল, ওটা নিয়ে নিয়েছো। দুনিয়ামুখী হয়ে যাওয়া। ওয়াস্তামতা'তুম বিহা এবং সেগুলো তুমি উপভোগ করেছো। মানে দুনিয়া উপভোগ করতে গিয়ে, দুনিয়া করতে গিয়ে তুমি আজকে কিয়ামতের কথা ভুলে গেছো। এখন খেয়াল করে দেখেন আমাদের সমাজের মানুষ যারা মনে করছে যে আমি তো মুসলমান, কিন্তু তার মধ্যে কি এই রোগ আছে কি নেই? খুঁজলে দেখবেন অনেক রোগ, এই রোগ একদম ভরপুর। দুনিয়া বলতে অজ্ঞান। বলে না যে আমি এখনই দাড়ি রাখবো, বিয়েটা করে নিই। বিয়ে করে কি আর দাড়ি রাখা যায়? যে বউ দাড়ি ছাড়া বিয়ে করেছে সে কি আর পরে দাড়িটা রাখতে দেবে? সে তো পছন্দ করবে না। তারপরে আ এখনই এত দিন পালনের কি আছে? এখন তো বয়সই হয় নাই। মানে যেন মরার আগে দিন পালন করতে হয়। তো মরার গ্যারান্টি দিচ্ছে কে? তো এইভাবে দুনিয়ার যে উপভোগ সামগ্রী এগুলোকে উপভোগ করার জন্য মানুষ দিনকে পিছিয়ে দেয়, দিনকে একসেপ্ট করতে চায় না। আচ্ছা এইটার কারণে কাফিরদের এরকম সাজা হচ্ছে যে বেচারা নিজেদের মুসলমান মনে করছে আরকি, তার কি অবস্থা হবে তো আল্লাহ তাআলাই ভালো জানেন। হ্যাঁ? কারণ সে তো কাফিরদেরই গুণ নিজেদের ভিতরে অর্জন করে বসে আছে। নিজের অজান্তে। এজন্য কোরআন পড়েন, কোরআনের সামনে নিজেকে উপস্থাপন করেন। তাহলে দেখবেন যে কত আত্মিক রোগের কথা আল্লাহ তাআলা একদম ক্লিয়ার কাট বলে দিয়েছেন। এবং তখন আমরা বুঝতে পারবো যে আচ্ছা এই মুসিবত। আমরা আজকে এই অবস্থায় আছি। আ ৭ নম্বর পয়েন্ট হচ্ছে যে অন্তরে যদি কারো অনুপরিমাণ অহংকার থাকে, অনুপরিমাণ খুব সামান্য অহংকার থাকে, তাহলে কিন্তু জান্নাতে প্রবেশ করা যাবে না। ওই সহিহ মুসলিমে যে হাদিসটা বলেছেন একদম শুরুতে, ওইটা পুরোটা হাদিসটা লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর।" যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। এখানে মনে রাখবেন যে এর মানে হচ্ছে কি, এটা আসলে হচ্ছে অহংকার তো একটা কবিরা গুনাহ। অহংকারটা কবিরা গুনাহ। তো এক হচ্ছে যে অহংকারের কারণে কেউ যদি কুফর শিরকে লিপ্ত হয়, ইসলাম থেকে দূরে থাকে, ইসলামকে গ্রহণ না করে, তাহলে সে যাবে না এটা আমরা বুঝি। আরেকটা হচ্ছে সে ইসলামে আছে কিন্তু তার মধ্যে ছোটখাটো অহংকার থেকে যেতে পারে। আমার আপনার মধ্যে আমাদের মতো অসহায় মানুষ আমরা তো পড়ে যেতে পারি এরকম গুনাহে। তখন এর মানে আসলে কি? এর মানে কি কখনোই জান্নাতে না যাওয়া? এরকম না। এটার মানে হলো
এটা তো একটা কবিরা গুনাহ। তো কবিরা গুনাহ অন্তরের মধ্যে থেকে যাওয়া যেহেতু আত্মিক গুনাহ। একটা হচ্ছে আমলগত গুনাহ। মানুষ জিনা করে আমলগত গুনাহ। সে যখন জিনা করলো, শারীরিক অঙ্গ-প্রত্যঙ্গের মাধ্যমে একটা গুনাহ করলো, এটার জন্য যে সে যেমন সাজা পাবে, তেমনি যেগুলো আত্মিক গুনাহ, সেগুলো আত্মিক যে চিন্তা ভাবনা সেটার জন্য সে সাজা পাবে। যেমন কিবার, অহংকার, তার অন্তরের গুনাহ। এটার জন্য সে সাজা পাবে। তো যেহেতু এটা একটা কবিরা গুনাহ, তো এটা সাজাতে হবে। তো সে জাহান্নামে এটার সাজা পেয়ে পরে জান্নাতে যাবে। অর্থাৎ জান্নাতে যাবে না মানে এটা নিয়ে সে জান্নাতে যাবে না। জাহান্নামে পূর্বে পড়ার পরে যখন সে পবিত্র হবে, তারপরে সে যেতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে পড়া থেকে হেফাজত করেন। আমাদের ঢোকারই দরকার নেই। আল্লাহ বাঁচিয়ে রাখেন। তো একজন সাহাবী তখন জিজ্ঞেস করলেন যে, "ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানা ওয়া না'লুহু হাসানা।" একজন মানুষ যেটা পছন্দ করে যে কাপড় সুন্দর হোক, তার জুতা নাল বলতে আসলে আমাদের স্লিপার যেগুলো এটা বোঝায়, এই টাইপের আরকি। অনেক সময় তো ঠিক এরকম স্লিপার ছিল না, বাট স্লিপার টাইপের। তো সে এটা সুন্দর হোক এটা সে পছন্দ করে। অর্থাৎ খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন সাহাবী। যে অহংকার কি তাহলে এটার মধ্যে হবে কিনা? আমি যদি একটা সুন্দর কাপড় পরি, একটা সুন্দর জুতা পরি, এটা কি অহংকার হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল।" এটা একটা খুব গুরুত্বপূর্ণ মূলনীতি শরিয়াতে। যে নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। এজন্য আলিমরা দেখবেন যে আলিম এ এ এ ইমাম ইবনে রাজব রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আলিমরা সবসময় সুন্দর পোশাক পরে থাকেন। হ্যাঁ, আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। অতএব এখানেও অহংকারের জায়গা আছে। এমন না যে নাই। এটা আসলে অনেক ক্ষেত্রে যেটা হয় যে তুলনামূলক বিষয় হয়। যেমন আল্লাহ তাআলা আপনাকে অনেক রিজিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পছন্দ করেন যে আপনি রিজিকের এটার যে নেয়ামত তার বহিঃপ্রকাশ করবেন। তো এইটার জন্য আপনি আপনার প্রয়োজনীয় পরিমাণ খরচ করলেন। আপনি আ আপনার যদি কোটি টাকার ইনকাম থাকে আপনি মোটামুটি আপনার যে লেভেলে চলাচল করতে হয় সেই অনুপাতে আলহামদুলিল্লাহ মোটামুটি আপনি প্রয়োজনীয় কাপড় কিনলেন। আপনার যে কটা লাগে ৫ টা ১০ টা লাগে আপনি কিনেছেন ঠিক আছে, এটা একটা কথা। এখন এইটা আপনি যখন আপনি বাড়াবাড়ি করবেন, অমুক-তমুক দেশ থেকে অতি দামি জিনিস আনা শুরু করে দিবেন, যেটা না হলেও আপনার চলে। ৪ টা ৫ টার জায়গায় ১০০ টা কাপড় কিনলেন, বিশাল বড় হ্যাঙ্গারের লাইন। এখান থেকে একেকদিন একেকটা খুঁজে নিচ্ছেন। এগুলো আপনার অহংকার। এগুলো আপনার মধ্যে বাড়াবাড়ি, এগুলো আপনার মধ্যে তখন যে জিনিসটা চলে আসছে সেটা হচ্ছে অপচয়। একজন মানুষ যেমন আমরা এর আগে পড়েছি আম যে মানুষের উত্তম সৌভাগ্যের নিদর্শনের মধ্যে যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে কি আরামদায়ক বাহন। তো আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে আপনি একটা আরামদায়ক বাহন কিনেছেন আলহামদুলিল্লাহ। এখন আপনার কোনো প্রয়োজন নাই যে আপনি অতি দামি কোনো গাড়ি ইউরোপ, আমেরিকা থেকে আমদানি করবেন শুধুমাত্র মানুষের সাথে প্রতিযোগিতা করার জন্য। এটার আপনার কোনো প্রয়োজন নাই। তো আপনাদের বাংলাদেশে যেগুলো পাওয়া যাচ্ছে বা জাপান থেকে যদি তুলনামূলক কম দামি একটা গাড়ি আপনি কিনেন যেটা দিয়ে আপনার আলহামদুলিল্লাহ আপনার চলাচল হয়ে যাচ্ছে এবং আপনি আরামদায়ক পদ্ধতিতে চলাচল করতে পারছেন। আপনার কোনো প্রয়োজন নাই যে আপনি ইউরোপ, আমেরিকা থেকে আমদানি করবেন। তো এরকম এটা হচ্ছে মানুষের অবস্থা ভেদে চেঞ্জ হবে। এরকম পোশাকের ক্ষেত্রে, সম্পদের ক্ষেত্রে, আ গাড়ি-বাড়ির ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের ব্যয়, এটা কি অপব্যয় যাচ্ছে নাকি যাচ্ছে না, এটা এভাবে ভ্যারি করবে। ১, ২ নাম্বার হচ্ছে যে সেখানে তার অহংকার হচ্ছে কি হচ্ছে না সেটাও এরকম ব্যক্তিগত ভেদে, অবস্থা ভেদে সেখানে ভ্যারি করবে। তো কাজেই শুধু সুন্দর পোশাক পরলেই সেটা অহংকার নয়। শুধু সুন্দর আ জুতা পরলে বা এরকম যেকোনো বিষয় নিলেই সেটা অহংকার হয়ে যাচ্ছে না। ডিপেন্ড করে। তো বরং সে যদি সৌন্দর্য অবলম্বন করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তার নেয়ামতের বহিঃপ্রকাশের জন্য তো ইনশাআল্লাহ তাআলা তাতে কোনো সমস্যা নেই। বরং এটাতে সে সওয়াব পাবে। শর্ত হচ্ছে এটা যে ওখানে তাকে তার সীমারেখাটা নির্ধারণ করতে হবে। অনেক সময় সাধারণ মানুষ এই সীমারেখাটা নির্ধারণ করতে ব্যর্থ হয়। তো বেচারা যারা তলিবুল ইলম আছেন ওনারা তো লম্বা সময় ধরে পড়াশোনা করছেন এটার জন্যই যে ঠিক আছে আসেন কনসালটেশন দেই। তো যাই হোক এরকম আপনাদের পরিচিত আলিম যারা আছেন বা তলেবুল ইলম যারা আছেন যদি সম্ভব হয় তাদের থেকে পরামর্শ নিয়ে ইনশাআল্লাহ তাআলা করবেন। এটা ভালো হবে। আচ্ছা। তো তারপরে আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে, আল কিবর তাহলে অহংকার কি জিনিস? সেটা হচ্ছে বাতরুল হক ওয়া গামতুন নাস, যেটা এর আগে আমি ব্যাখ্যা করে এসেছি। তো তার মানে আমাদের অন্তরে পরিমাণ অহংকারও রাখা যাবে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন আমরা যেন অহংকার থেকে বেঁচে থাকতে পারি। আম এবং এর পরের পয়েন্ট হচ্ছে জাহান্নামে যারা প্রবেশ করছে এদের বেসিক বৈশিষ্ট্য হচ্ছে এরা অহংকারী। হুম। এটা একটা হাদিস আছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। সেটা হচ্ছে এরকম যে একবার জান্নাত এবং জাহান্নাম তাদের মধ্যে একটা বাদানুবাদ বা আলোচনা হচ্ছে। ইহতাজ্জাতিন নার ওয়াল জান্নাহ। ফাকালাত হাদিহি, যখন জাহান্নাম সে কি বলল? সে বলল, ইয়াদখুলুনিল জব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন। আমার ভেতরে যত জব্বার মানে হচ্ছে আপনার যারা প্রতাপশালী ব্যক্তিত্ব। এরকম যত বড় প্রতাপশালী ব্যক্তিরা আছে এরা ওয়াল মুতাকাব্বিরুন বড় অহংকারী যত আছে এগুলো হচ্ছে সব আমার ভেতরে এসছে। তো জাহান্নামে কি আছে? তার জাহান্নামী হওয়ার বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা।
মানুষের মধ্যে যখন এই অতি প্রতাপ থাকে তখন মানুষ অহংকার করে এবং মানুষের উপর অত্যাচার নিপীড়ন চালায়। তো এরা যাবে। আর যাবে কারা? অহংকারী। সহিহ বুখারী মুসলিমের হাদিস। তো আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে হেফাজত করেন, জাহান্নাম থেকে হেফাজত করেন। আমিন। তো এরপর ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পয়েন্ট যেগুলো আমি আলোচনা করতে চাই এটা আজকে আর আমি করছি না। আজকে এই পর্যন্ত আমি রাখছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।